এবার একটু নন প্রোডাক্টিভ লেখাপড়া করি। চলো, এটা হোমওয়ার্ক ছিল, সবাই আশা করি করতে পারছো। যারা না পারো একটু জানাও, ঠিক আছে? যারা না পারো একটু জানাও, বাকিরা যদি দরকার হয় আমি করে দিব। আচ্ছা চলো, এবার লগারিদমে চলে যাই। আচ্ছা, এখন কথা হচ্ছে সূচক। সূচক মানে কি ভাইয়া? সবার ফার্স্টে আছে আমরা দেখবো যে সূচক মানে কি। সূচক মানে হচ্ছে, আমরা সূচক বলতে কি বুঝি অ্যাকচুয়ালি? সূচক বলতে আহ সূচক বলতে আমরা বুঝি একটা কোশ্চেন করি ফার্স্টে, ঠিক আছে? সূচক বলতে পাওয়ার বুঝি, হ্যাঁ জুহা ঠিক কথা বলছে। সূচক বলতে আমরা একটা ফার্স্টে একটা কোশ্চেন করি। যেমন ধরো, আমি যদি তোমাকে আস্ক করি 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স বা 2 টু দি পাওয়ার 5, এটা 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হোয়াট, তাহলে কোশ্চেনটা হচ্ছে এরকম। কোশ্চেনটা হচ্ছে এরকম যে 2 এর পাওয়ার 2 এর পাওয়ার 5 হলে মান কত, তাই না? 2 এর পাওয়ার 5 হলে মান কত? তাহলে তুমি আনসার দিবা কি আমাকে, ভাইয়া 2 এর পাওয়ার যদি 5 হয় মান হচ্ছে 32। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখি 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32। এখন এটাকে বলা হয় এভাবে, 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32, রাইট? আচ্ছা, এখন তোমাকে যদি আমি কোশ্চেনটা ঘুরে করি, আচ্ছা এই জিনিসটাকে আমরা বলি সূচক। এই জিনিসটাকে আমরা কি বলি? সূচক বা এক্সপোনেন্ট। আচ্ছা ঠিক আছে, এবার কোশ্চেনটাকে যদি আমি একটু ঘুরায় করি, সেম কোশ্চেন তোমাকে একটু ঘুরায় করব অন্যভাবে। কিভাবে করি? যে 2 এর উপর 2 এর উপর কত পাওয়ার হলে মান 32 হয়, 32 হয়, ঠিক আছে? 2 এর উপর কত পাওয়ার হলে মান 32 হয়? অনেকে আনসার দিছো 5, ভেরি গুড। তাহলে আনসার দিবা তুমি হচ্ছে 5, আনসার দিবা হচ্ছে 5। আচ্ছা, তাহলে এই যে কোশ্চেন করার সিস্টেমটা, এইটাকেই আমরা লগারিদম বলি। তাহলে 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 32 লিখি, তাহলে 2 এর উপর কত পাওয়ার হলে, এই কোশ্চেনটা করার সিস্টেমটা হচ্ছে এরকম। আমি যদি এই কোশ্চেনটা করার সিস্টেমটা হচ্ছে এরকম, লগ 2 বেস 32। এই log 2 বেস 32 মানে হচ্ছে 2 এর উপর কত পাওয়ার হলে 32 হয়, 2 এর উপর কত পাওয়ার হলে 32 হয়। তাহলে লগারিদম জিনিসটা কি? লগারিদম হচ্ছে একটা কোশ্চেন, যেই কোশ্চেনে তুমি আস্ক করতেছো বেজের উপর, এই যে বেসটা হচ্ছে 2, বেজের উপর কত পাওয়ার হলে তোমার রেজাল্ট 32 হয়। তুমি বলবা কি 5। এইটাই হচ্ছে ভাইয়া লগারিদম। এটাকে কিভাবে পড়ে? এটাকে পড়ে হচ্ছে এভাবে, 32 ইজ, সরি একটু বলতেছি, 32 ইজ, সরি সরি সরি, কে পড়ি, 5 is the logarithm of 32 based 2। তাহলে কি, 5টা হচ্ছে কার লগারিদম? তোমার 32 এর লগারিদম, বেস কত 2। তাহলে এটাকে বলা হয় 5টা হচ্ছে কার লগারিদম? 32 এর লগারিদম, 2 বেস 32 এর লগারিদম, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কিভাবে পড়তেছি? 5 হচ্ছে 2 2 বেস 32 এর লগারিদম। তাহলে এই জিনিসটা কি আমাদের বেস, এই জিনিসটার নাম হচ্ছে ভাইয়া কি? বেস। এই জিনিসটার নাম হচ্ছে আমাদের লগারিদমের ইনপুট। এটা কি আমাদের ইনপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, এটা হচ্ছে আমাদের আউটপুট, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, এটা হচ্ছে আমাদের আউটপুট। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, যখন আমাদের a টু দি পাওয়ার x সমান b ছিল, a টু দি পাওয়ার x সমান b ছিল, এটাকে কিভাবে লগারিদমে লিখবো ভাইয়া? দেখো এইটা কোথায় বেস, তাহলে আমরা লগ লগ এ কোথায়, বেজের জায়গায়, বেসটা ছিল নিচে, ঠিক আছে? আর এখানে আছে আমাদের ইনপুটের জায়গায়, ইনপুটটা কোন জায়গায়? এখানে। ইনপুটটাকে পাওয়ার, ঠিক আছে, সরি রেজাল্টটা বি ইকুয়ালস টু কত? এক্স। এক্স হচ্ছে তোমার বি এর এ ভিত্তিক লগারিদম। তাহলে এখানে কি পড়ি? এক্স হলো বি এর এ ভিত্তিক ভিত্তিক লগারিদম, লগারিদম। তাহলে এক্সটা কি? বি এর এ ভিত্তিক লগারিদম, ঠিক আছে? তাহলে এক্সপোনেন্ট থেকে আমরা লগারিদমে, সূচক থেকে আমরা লগারিদমে কনভার্ট করা শিখলাম। কিভাবে কনভার্ট করবো আবারও বলে দিচ্ছি, যে বেস কত? এ, তাহলে লগের বেস কত হবে? এ,
আর রেজাল্টটা কত বি, রেজাল্ট হচ্ছে বি, বিটা ইনপুটের জায়গায় আর আউটপুট পাবো এক্স। তাহলে কোশ্চেনটা এরকম দাঁড়াচ্ছে, এখানে কোশ্চেনটা কি ছিল, এ টু দি পাওয়ার এক্স, এর পাওয়ার এক্স হলে মান কত হয়, সেম ভাবে এর উপর বি, এর এর মান মানে এর উপর কত পাওয়ার হলে বি আসবে, সেটা হচ্ছে এক্স। ঠিক আছে, এখন এখানে কয়েকটা শর্ত দেওয়া আছে সুন্দরভাবে দেখো, লগারিদম যা কিছু তা হইতে পারে না, এখানে শর্ত দেওয়া আছে এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকুয়ালস টু 1, এ গ্রেটার দেন 0 আর কি এ নট ইকুয়ালস টু 1। তাহলে চলো আমরা একটু এই জিনিসটা দেখি। তাহলে চলো আমি যদি বলি ভাইয়া 1 টু দি পাওয়ার 100 সমান সমান কত, তুমি বলবা ভাইয়া 1। আমি যদি বলি 1 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত, তুমি বলবা 1। আমি যদি বলবা 1 টু দি পাওয়ার ব্লা 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 ব্লা, তুমি বলবা 1। ঠিক আছে, সবকিছু 1, 1 টু দি পাওয়ার সবই 1। এখন তাহলে তোমাকে যদি আমি কোনো একটা কিছু দিয়ে জিজ্ঞেস করি যে ভাইয়া দেখো লগের বেস 1 500 ইকুয়ালস টু হোয়াট, এই কোশ্চেনের আনসার কি? দেখো এই কোশ্চেনের আনসার হচ্ছে, খেয়াল করো, এই কোশ্চেনটা হচ্ছে এরকম, ভাইয়া 1 এর উপর কত দিলে কত পাওয়ার হলে 500 হয়, বিষয়টা বুঝো, 1 এর উপর কত পাওয়ার হলে 500 হয়। ভাই 1 এর উপর কি কোনো পাওয়ার দিলে 500 হওয়া পসিবল? 1 এর তো সবসময় 1 আসে, 1 এর কিন্তু অলওয়েজ 1 আসে, 1 এর উপর কোনো পাওয়ার দিলে 500 হওয়া পসিবল না, এজন্য এই কোশ্চেনের কোনো ভ্যালিডিটি নাই, এটা একটা ফালতু কোশ্চেন। সুতরাং তোমার এই লগারিদমের বেস 1 হতে পারে না, তাহলে লগারিদমের বেস 1 হইতে পারে না, লগারিদমের বেস কখনোই 1 হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস আসো, এবার খেয়াল করো, আমি এখানে একটু জায়গা রাখছি, এখানে একটু দেখো, খেয়াল করো, আমি বললাম যে লগ -2 বেস, হ্যাঁ বলতেছি ভাইয়া, তালহা বলতেছি -2 বেস 4, হ্যাঁ ইকুয়ালস টু কত, তাহলে তোমাকে বললাম কি -2 এর উপর কত পাওয়ার হলে 4 হয়। তুমি সুন্দর করে চিন্তা করবা ভাইয়া, যে -2 স্কোয়ার ইকুয়ালস টু কত, 4। আচ্ছা ঠিক আছে, -2 এর উপর 2 দিলে কত আসতেছে, 4 আসতেছে, মাশাআল্লাহ ভালো কথা। তাহলে লগ 2, সরি -2 ইন্টু হচ্ছে তোমার কত 4 ইকুয়ালস টু কত, তোমার কত পাওয়ার দিলে 2 আসতে 4 আসতেছে, পাওয়ার 2 দিলে, তাই না? তাহলে লগ -2 4 কত আসতেছে, 2। সবাই বুঝছি? এখন সেম কথা আমি যদি তোমার বন্ধুকে আস্ক করি, লগ 2 4 ইকুয়ালস টু হোয়াট, 2 4 মানে কি, খেয়াল করো, লগ 2 বেস 4 মানে কি বলতো, 2 এর উপর কত পাওয়ার দিলে 4 আসে, কত পাওয়ার দিলে 2 দিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে তোমার এখানে লগের 2 4 ইকুয়ালস টু কত আসতেছে, আমরা বলতেছি 2। দেখো ভাইয়া এইটাও 2, এইটাও 2, তখন তোমার এক বন্ধু আসবে যে সবসময় যে যুক্তি খুঁজে, যুক্তিবাদী বন্ধু এসে বলবে ওয়াও তাহলে এটাও 2 এটাও 2, তাহলে তো ভাইয়া লেখা যায় -2 4 ইকুয়ালস টু লগ 2 4, লেখা যায় না খুব সুন্দরভাবে? আচ্ছা ভাইয়া সব যেহেতু সে, তার মানে কি ওয়াও -2 সমান, -2 আর 2 সমান, খুব সুন্দর। তখন যদি তোমাকে এটা মেনে নি, তুমি কি এটা কখনো মেনে নিবা -2 আর 2 সমান? কখনো মেনে নিবে না। তার মানে কোথায় ভুল হয়েছে, ভুলটা কোথায় হয়েছে, ভুলটা হচ্ছে এইখানে। ঠিক আছে, যে -2 এর লগ বের করছো এই জন্য। সুতরাং আমাকে যদি লগারিদমের মতো এত সুন্দর একটা সিস্টেম বানাইতে হয়, সিস্টেম যদি আগে বানাইতে হয়, তাহলে আমাকে এই জিনিসগুলা বাদ দিতে হবে, এই জিনিসগুলো বাদ দিতে, এই জিনিসটা বাদ দিতে হবে, কি নেগেটিভ লগ নেওয়া বাদ দিতে হবে। লগের বেস যদি নেগেটিভ ক্যালকুলেট করো, তাহলে দুইটার মধ্যে প্যাচ লাগবে, আর এরকম একটা জিনিস হেরার সম্ভাবনা থাকবে। ঠিক আছে, ম্যাথমেটিক্স কোনো ধরনের ভুল বা অসঙ্গতি রাখবে না, ম্যাথমেটিক্সকে ম্যাথ 100% কারেক্ট হতে হবে। সো ম্যাথমেটিক্সে এখানে কোনো ধরনের ভুল রাখা পসিবল না। ঠিক আছে, সো এখানে হবে না কত, তোমার নেগেটিভ কখনোই হবে না। সুতরাং এই যে এখানে দুইটা শর্ত দেওয়া আছে, একটা হচ্ছে 1 হলে কি সমস্যা, এই সমস্যা। ঠিক আছে, নেগেটিভ হলে কি সমস্যা দেখলাম। সুতরাং এটা কখনো অলওয়েজ 0 থেকে বড় হবে, এর ভ্যালুটা কি হবে, 0 থেকে বড় হবে। ঠিক আছে, যেমন ধরো তালহা ম্যাথ কারেক্ট হলে x/0, বা x/0 তো ম্যাথ সংজ্ঞায়িত করতে পারে নাই, সারেন্ডার করে বসে আছে না তোমার কাছে, বলছে আমরা সংজ্ঞায়িত করে করতে পারি নাই, বলছে তো সরি, বলছে তো অ্যাপোলোজাইজ করছে, অসংজ্ঞায়িত সংজ্ঞায়িত এমন তো বলে না x/0, একটা ভুলভাল ব্যাখ্যা তো দেয় না, বাট পারে নাই সেটা তোমার কাছে সে সরি বলছে ম্যাথমেটিশিয়ানরা, তাই না? x/0 সমান কত, অসংজ্ঞায়িত না? ওইটাই তো। যেমন ধরো তুমি একটা ব্রিজ বানাবা, ব্রিজের উপর মনে করো যে তোমরা কি জানো ব্রিজের উপর যদি সেনাবাহিনী উঠে যে মার্চ করে একসাথে, ইয়ে করে, যে কোনো যত বড় ব্রিজ, ধরো পদ্মা ব্রিজ বানাইছো, যত পদ্মা ব্রিজের কথা এত ভালো জানি না, যদি ধরো বাংলাদেশ পুরা পদ্মা ব্রিজ, হ্যাঁ বাংলাদেশ সেনাবাহিনী উঠলো, তারপর সেনাবাহিনী প্যারেড করতে করতে যায় না, প্যারেড করতে করতে যায় না, পা সমান তালে পা ফেলে ফেলে, হ্যাঁ আচ্ছা যদি পুরা পদ্মা ব্রিজ যদি সেনাবাহিনী প্যারেড করতে করতে যায়, তোমরা কি জানো যে ব্রিজটা ভেঙে পড়বে?
তোমরা কি জানো ব্রিজ ভেঙে পড়বে? হ্যাঁ। তো এইখানে আচ্ছা, জানো না, যারা জানো না তারা জেনে নাও। যখন এই ব্রিজের উপর সেনাবাহিনী দিয়ে যাইতে হয়, তখন সেনাবাহিনীর, তোমার কোনো সেনাবাহিনী না, যে কোনো বাহিনীরই মার্চ করা নিষেধ। কতজন সেনা সেটা ম্যাটার করে, কত বড় ব্রিজ, হ্যাঁ, কতজন সেনা। এখন ধরো 10 জন করতেছে, এটা তো ম্যাটার না। ধরো 100 জন করতেছে, সিরিয়াস প্রবলেম হয়ে যাবে, সিরিয়াস প্রবলেম হয়ে যাবে। 100 জন করলে সিরিয়াস প্রবলেম হয়ে যাবে, বা 200 জন করলে সিরিয়াস প্রবলেম হয়ে যাবে। তোমার কারণ হচ্ছে, তোমার যখন মার্চ করতেছো একটা একটা মানে কি বলতেছে এটাকে, তোমার একই হারে অসিলেশন বা তরঙ্গ উৎপন্ন হচ্ছে ব্রিজের মধ্যে। তখন হচ্ছে একই হারে যখন একটা পুরো সিস্টেমের উপর তরঙ্গ উৎপন্ন হয়, তখন সিস্টেম ওইটাকে নিতে পারে না, ওটা ভেঙে পড়ে যায়। ঠিক আছে, বল প্রয়োগ না, বল প্রয়োগের অনেক ধারা আছে। যাই হোক, তো এইগুলাই হচ্ছে তোমার সিস্টেম। তো এখন আমার ব্রিজ বানাইলে আমার তো ব্রিজ টিকাইতে হবে, তাহলে ব্রিজের মধ্যে কি করতে হবে? সিস্টেমটাকে টিকাইতে হলে আমাকে ব্রিজের মধ্যে সেনাবাহিনীর মার্চিং করাটা নিষেধ করতে হবে। এইরকমই যেমন লগারিদমে একটা সিস্টেম, যেহেতু মাইনাস দিলে আমার এই সিস্টেমের সমস্যা হচ্ছে, সুতরাং আমি মাইনাসটা বাদ দিয়ে দিব এখান থেকে। ঠিক আছে, ওরা মানুষ নাকি দানব? আরে দানব না ভাইয়া। আরে ভাইয়া, তুমিও যদি সেনাবাহিনী লাগবে না, তুমিও যদি করো তোমরা সবাই মিলে, উদ্ভাসে সবাই মিলেও যদি মার্চ করতে করতে যাও, ভেঙে ফেলবে। সেনাবাহিনী তো ম্যাটার না, তাই না? মার্চ করলেই ভেঙে ফেলবে, একসাথে কিছু করলেই, মানে ধরো অনেক লোক মিলে একসাথে কিছু করলে ভেঙে পড়বে। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে, আমরা নেক্সটে যাই। পাওয়ারের কিছু নাই ভাইয়া, এক জিনিসটা হচ্ছে একসাথে ফোর্স দেওয়ার বিষয়টা। আচ্ছা, এখন আসো, এক্স ইকুয়ালস টু কি বলা আছে, লগ এ বেস বি। ঠিক আছে, আচ্ছা চলো, এক্স ইকুয়ালস টু এ লগ এ বেস বি। আচ্ছা, লগ এ বেস বি, তবে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি। এখন কথা হচ্ছে, লগ লগারিদম আর এক্সপোনেন্ট, ঠিক আছে, এক্সপোনেন্ট আমি লিখলাম, এই দুইটা কি একটা অপরটার উল্টা? একটা অপরটার উল্টা, তাই না? উল্টা বলতে কি, একই কোশ্চেন আমি ঘুরায় করলে একটা থেকে আরেকটা পাই। তাহলে লগ যদি এটা হয়, লগের উল্টা যদি এক্সপোনেন্ট হয়, তাহলে এক্সপোনেন্টের অপর নাম কি আমরা বলতে পারি না? এন্টি লগ। এক্সপোনেন্টের অপর নাম কি? এন্টি লগ। তাহলে এক্স ইকুয়ালস টু, এটা যদি লগ এ টু দি পাওয়ার বি হয়, তাহলে আমরা যদি এটাকে সূচকে নিয়ে যাই, কিসে নিবা তুমি এটাকে? এক্সপোনেন্টে নিয়ে যাবা। এক্সপোনেন্টে নিলে কি হয় বলতো? বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স, বি ইকুয়ালস টু এ টু দি পাওয়ার এক্স। তাহলে এই যে এটা কি সূচক, সূচক মানে কি আমরা বলছি? এন্টি লগ। তাহলে এন্টি লগ যে এটাকে কেমনে প্রকাশ করব? এটাকে প্রকাশ করে হচ্ছে বি ইকুয়ালস টু এন্টি লগ এ এক্স। এন্টিলগ মানে হচ্ছে কি, লগের উল্টা। এন্টিলগ মানে হচ্ছে কি, লগের উল্টা। তার মানে কি, এটা একটা সূচক। তাহলে সূচকের অপর নাম কি? এন্টিলগ। সূচকের অপর নাম কি? এন্টিলগ। ক্লিয়ার সবাই? সবাই বুঝতে পারছি? সূচকের অপর নাম হচ্ছে এন্টিলগ। আচ্ছা, অনেকে হয়তো বুঝে নাই, আবারও বলি। মনে করো, আচ্ছা, বুঝে নাই অনেকে। মনে করো এক্স ইকুয়ালস টু লগ এ টু দি পাওয়ার বি। এখন লগের উল্টাকে এক্সপোনেন্ট বা সূচক, লগের উল্টাকে এক্সপোনেন্ট বা সূচক। আচ্ছা, লগের উল্টা যদি সূচক হয়, তাহলে সূচককে আমরা কি বলবো? উল্টা জিনিসকে আমরা কি বলি? এন্টি বলি। তাহলে লগের উল্টা হচ্ছে সূচক, তার মানে সূচকের অপর নাম হচ্ছে এন্টি লগ। তাহলে এটা কি, এক্স ইকুয়ালস টু লগ এ বেস বি। তার মানে এটাকে যদি আমি সূচকে লিখি, তাহলে কি লেখা যাবে? এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি। এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে এই জিনিসটা, এই জিনিসটাকেই বলা হচ্ছে কি, এন্টিলগ। ঠিক আছে, এই জিনিসটাকেই বলা হচ্ছে এন্টিলগ। এখন এন্টিলগকে আমরা কিভাবে লিখবো? একটা তো সাইন লেখা লাগবে। সাইনটা হচ্ছে এরকম, বি ইকুয়ালস টু এন্টি লগ এ এক্স। ঠিক আছে, এটা আমার ইম্পর্টেন্ট কিছু না, জাস্ট সিম্পল বিষয়, তোমরা just একবার দেখলেই বুঝবা। মানে তোমরা যে পরিমাণ চিন্তা করতেছো, ওই পরিমাণ চিন্তা করা লাগে না। মানে বেশি চিন্তা করে ফেলছো, দ্যাটস ওয়াই প্রবলেম হচ্ছে, যে ভাইয়া কি জানি জিনিস না, কিছুই জিনিস না, সাধারণ জিনিস এন্টিলগ। ঠিক আছে, তাহলে চলো নেক্সটে যাই। এখন দেখো সূত্রগুলা, সবার আগে সূত্রগুলা দেখি। আমরা সূত্রগুলো অলরেডি জানি, যে লগ লগ এ বেস এ ইকুয়ালস টু 1। তার মানে হচ্ছে, লগ মনে করো 5 থাকে, আর এখানেও 5 থাকলে এটা 1 হবে। লগের বেজ আর ইনপুট সেম হলে 1 হয়। ঠিক আছে, এবার আসো, লগ মনে করো 5 1 ইকুয়ালস টু 0। এটা কেন 0? মানে কি, কোশ্চেনটা কি করতেছে, যে 5 এর পাওয়ার কত হলে 1 হবে? 5 এর পাওয়ার কত হলে 1 হবে? আমরা কি জানি, যে কোনো কিছুর পাওয়ার কত, 0 হলে 1 হয়। মনে করো 10 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু কত? 1। 10 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। এখন বলো তো, 5 এর পাওয়ার 1 যদি
1 হয়, 10 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়, তার মানে কি লগ লগ কত হচ্ছে তোমার 10, 1 ইকুয়ালস টু কত 0। এখন তাহলে যে কোনো কিছুর পাওয়ার 1 হলে যদি 0 হয়, তাহলে একটু সবাই আনসার দাও তো, লগ 1 1 কত হবে? লগ 1 1 কত হবে? ওয়াও, একটু আগে কি শিখে আসলাম? 1 তো এখানেই ভ্যালুড না, 1 তো এখানেই তোমার লগের বেজ 1 হয়, হয় না? এটা এই যে সবাই বলতেছে 1, কেন ভাই? লগের বেজই তো 1 হয় না, তাহলে কি এটা অসংজ্ঞায়িত? অসংজ্ঞায়িত, এটা কি অসংজ্ঞায়িত? বুঝছো? সবাই কি বুঝছো? লগের বেজে কখনোই 1 হবে না। একটু আগে আমরা দেখে আসছি, এই যে দেখো এখানে দেখে আসছি, লগের বেজে কখনোই 1 হবে না। সেটা 1 1 হইলেও না, 1 10 হইলেও না, কখনোই 1 হবে না। সালমা আজ করতেছে ভাইয়া লগের বেজে 1 হয় না কেন? ভাই এই যে এখানে বুঝাইলাম মাত্র একটু আগে, তুমি মনে হয় মিস করছো, তুমি আবার দেখে নিও ভিডিওটা। আচ্ছা ঠিক আছে, এবার আসো লগের বেজে, এবার আসো লগারিদমের বেজের ভিতরে দুইটা জিনিস গুণ থাকলে, যেমন ধরো লগ মনে করো 5 আছে, এখানে কি কি গুণ আছে? মনে করো 2 ইন্টু 2 আছে, ঠিক আছে, বা 2 ইন্টু 4 দিলাম, 2 ইন্টু 4 আছে, তাহলে এই জিনিসটা কি হবে? লগ 5 2 প্লাস কি হবে? লগ 5 4। তাহলে বিষয়টা কি যাচ্ছে, এই যে গুণ চিহ্নটা ছিল লগের একটা বেজের ভিতরে, কোন একটা জিনিস একই বেজের আন্ডারে যদি তুমি গুণ থাকে দুইটা জিনিস, তাহলে সেটা কি কি লিখতে পারো? আলাদা আলাদা ভাবে একই বেজের আন্ডারে তুমি সেই দুইটাকে যোগ অবস্থায় লিখতে পারো। আবারও বলি, একই বেজের আন্ডারে দুইটা জিনিস যদি গুণ থাকে, তাহলে তুমি আলাদা আলাদা ভাবে যোগ দিয়ে দুইটা এই বেজটাকে আলাদা আলাদা ভাবে লিখতে পারো। সেম ভাবে যদি ভাগ থাকে তাহলে কি হবে? তুমি মনে করো লগ 5 বেস 3/5, ঠিক আছে, 3/5, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? লগ 5 বেস 3 মাইনাস লগ 5 বেসড 5, ঠিক আছে। তাহলে এই যে ভাগ চিহ্নটা যদি থাকে, একই বেজের আন্ডারে যদি ভাগ থাকে, সেটা কি হয়ে যাচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে। একই বেজের আন্ডারে 5 থাকলে সেটা কি হয়ে যাচ্ছে? বিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আসো আহ এবার আসো এখানে খেয়াল করো যে লগ এ একটা বেজের ভিতরে পাওয়ার আছে। খেয়াল করো, লগ মনে করো 5, আর এখানে কি আছে? মনে করো 5 কিউব, ঠিক আছে, 5 কিউব। তাহলে খেয়াল করো এখানে তোমার যে যে পাওয়ার আছে এখানে, ঠিক আছে, এই যে পাওয়ার আছে, এই পাওয়ারটা লগের ক্ষেত্রে কি হয়? লগের প্রথমে চলে যায়, লগের পিছনে চলে যায়। তাহলে লগ এখানে কি হবে? 3 লগ তোমার কত 5 5। সেম ভাবে আরো যদি দেখাই, মনে করো লগ এ বি টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এ ইন্টু বি টু দি পাওয়ার এক্স, তাহলে এই এক্সটা কোথায় চলে যাবে? পাওয়ারটা কোথায় চলে যাবে? পিছনে চলে যাবে, তাহলে এক্স লগ এ বি। আচ্ছা, এবার এইসব প্রপার্টি আরো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তোমার আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে, যে এই জিনিসটা সবার একটু বুঝতে হবে, এই জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। খেয়াল করো, যদি এরকম থাকে, মনে করো লগ 2 বেসড 3 ইন্টু লগ 3 বেসড 5, খেয়াল করে দেখো এইটার বেজের সাথে এইটার ইনপুট মিলে গেছে। কি কি মিলছে? কোনাকুনি, খেয়াল করো, এইটার বেজের সাথে এটার ইনপুট মিলে গেছে। আবার বলতেছি, এটার বেজের সাথে এটার ইনপুট মিলে গেছে। তাহলে কি এই যে কোনাকুনি মিলে গেছে, তাহলে তুমি কি করতে পারো? এই দুইটাকে বাদ দিয়ে, এই দুইটাকে বাদ দিয়ে এইটার বেজ নিয়ে 2, এইটার ইনপুট নিয়ে লিখতে পারো 5। এই দুটার মান হচ্ছে এটার বেজ নিয়ে ইনপুট নিয়ে লিখতে পারো। সেম জিনিস দেখো, এইটার বেজের সাথে এটার ইনপুট মিলে গেছে, তাহলে এইটা আর এইটাকে বাদ দিয়ে এই বেজটা নিয়ে আর হচ্ছে ইনপুটটা নিয়ে তুমি একটা লগ লিখতে পারো। সবাই কি বুঝতে পারছি এটা কিভাবে কাজ করে? ঠিক আছে, সবাই বুঝা গেছে সবার কাছে? আচ্ছা, তোমাদের যদি প্রুফ দরকার হয় যে ভাইয়া প্রুফটা ভুলে গেছি, আমাদের তো ধরো এই ক্লাসের সিলেবাসটা এমন ভাবে করা হয়েছে, বা হায়ার ম্যাথের সিলেবাসটা, যে প্রুফ দেখানো মানে দেখানো দরকার নাই, ঠিক আছে, ঠিক আছে, প্রুফ দেখানো দরকার নাই, এইভাবে করানো হয়েছে। তারপরেও যদি প্রুফ প্রয়োজন হয়, আমরা ইনশাল্লাহ দেখাই দিব তোমাদের ক্লাসের লাস্টে, যদি কারো দেখার ইচ্ছা হয়, ঠিক আছে। তাহলে কি উত্তর হবে? হ্যাঁ, উত্তর হবে না তো, জাস্ট সূত্রটা দেখাইলাম ভাইয়া, সূত্রটা দেখালাম। এই সূত্রটা এইভাবে কাজ করে, অর্পিতা, বুঝছো? এই সূত্রটা এইভাবে কাজ করে। যদি কারো প্রুফ দেখার ইচ্ছা হয় তাহলে আমরা দেখাই দিব। আচ্ছা, চলো তাহলে আবার একটু উদাহরণ দেই এখানে। তাহলে দেখো, লগ মনে করো 5 7, আর এখানে কি আছে? লগ 7 8। তাহলে দেখো এইটা বেজ আর এটার ইনপুট মিলে গেছে, এটার ইনপুট আর বেজ মিলে গেছে, তাহলে এই দুইটা কি
তোমার হবে না, এই দুটো কি হবে না, মানে এই দুটোকে বাদ দিয়ে কি লিখবো আমরা, 5 আর 8 নিয়ে একটা নতুন লগ লিখবো। এটা হচ্ছে লগ 5 আর এটা হচ্ছে 8। প্রুফ থাকলে কোনো সমস্যা নাই, প্রুফ দেখাই দিব ভাইয়া, চিন্তা করো না। হ্যাঁ, দরকার হলে দেখাই দিব, ক্লাসের লাস্টে ওয়েট করো, বাট আমরা আগে আজকের ক্লাসে যা দরকার সেগুলো শেষ করে নিই। প্রুফের আহামরি আমাদের দরকার নেই। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস আছে, জিনিসপাতি আছে, এগুলো আমরা একটু পরে দেখবো, কারণ আমরা অনেকক্ষণ ধরে থিওরি পড়তেছি, যেটা আমাদের কাছে, আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে বোরিং লাগবে তোমাদের। 8⁵ না ভাই, 8⁵ হবে না। ফার্স্ট পোলটার আনসার করো তোমরা। দুইটা লগ গুণ দিয়ে একটা বেস শেয়ার করা যায়, জি। ওকে, তাহলে চলো দেখি, তোমরা দেখো তোমরা কি কি দেখো। লগ লগ √8x ইকুয়ালস টু কত, 3/1/3। 3/1/3 কে ইয়ে করলে কি হয়, ভগ্নাংশে নিলে কি হয়, 10/3 হয়, সবাই জানে। তাহলে কি আসছে, লগ √8 x সমান কত, 10/3। তাহলে এটাকে সূচকে নিলে কি হবে ভাইয়া, একটু বলো তো। সূচকে নিলে দেখো, এটা হচ্ছে আমাদের বেস, এটা হচ্ছে আমাদের বেস, তাহলে √8 হচ্ছে বেস, আর এটা হচ্ছে আমাদের পাওয়ার, এটা কি আমাদের পাওয়ার, তাহলে কত, 10⁵ হলো পাওয়ার, ইকুয়ালস টু কত, এক্স, ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কত, √8 তোমার 10/3। এখন ক্যালকুলেটর যাদের আছে সাইন্টিফিক, তারা তো ক্যালকুলেটর দিয়ে করতেই পারো। এটা আসবে হচ্ছে তোমার কত, 32। এখন কথা হচ্ছে ভাইয়া 32 কেমনে আসলো, একটু বুঝাই দেন। আচ্ছা চলো, √8 10/3, তাহলে √8 মানে কি, 8⁻½ হাফের সাথে কত, 10/3। ঠিক আছে, √8 মানে 8⁻½ হাফের সাথে 10/3। তারপরে কি 8 মানে কি বলতো, 2³ ইন্টু হাফ ইন্টু 10/3। তাহলে কত আসতেছে, 3/3 কাটা, আর 2 আর 5 কাটলে, 2 আর 10 কাটলে 5, তাহলে 2⁵ ইকুয়ালস টু কত, 32। জিলানি আস করতেছে লগ কই ভাইয়া, লগ থেকে সূচকে নিছি, লগ থেকে কিসে নিছি, সূচকে নিছি। জিলানি বুঝছো, লগ থেকে সূচকে নিছি, লগ থেকে সূচকে নিছি, সবাই কি বুঝছো। এবার আসো, লগ 8 √8 ইকুয়ালস টু কত, 10/3 ছিল, তাহলে এটাকে আমরা সূচকে নিয়ে কনভার্ট করে তোমার ইয়ে করছি, এক্স এর মান বের করছি, সেটা আসছে 32। খুবই ইজি ম্যাথ, ক্যালকুলেটরে তাড়াতাড়ি করা যায়, হ্যাঁ তাড়াতাড়ি করা যায়। এবার আসো এই জিনিসটা, এখন এটা সমান সমান লগ এ বেস এবিসি, লগ বি বেস এবিসি, আর লগ সি বেস এবিসি সমান সমান 1 প্রমাণ করতে বলছে। এখন কথা হচ্ছে, সবাই মনে রাখবা, লগের যে কোনো জিনিস, যে কোনো ম্যাথ ধরে করতে হবে। এই জিনিসটাকে এটা, ওই জিনিসটাকে ওইটা, এই জিনিসটাকে ওইটা করতে হবে। এখন তোমরা অনেকেই কোশ্চেন করবে, কেন ভাইয়া ধরে করবো, কেন লগে রেখে করবো না। ভাইয়া লগের অপারেশন গুলা, লগের সূত্র কয়টা, 3টা 4টা। লগের 3টা 4টা সূত্রগুলো উইয়ার্ড, তুমি লগের সূত্রগুলা দিয়ে সহজে ক্যালকুলেশন করতে পারবে না, প্রমাণ করতে পারবে না। কিন্তু তুমি যদি এই জিনিসটাকে লগের থেকে বের করে নিয়ে আসো, তখন দেখা যাচ্ছে তোমার হাতে অনেক অপশন, যোগ বিয়োগ গুণ ভাগ এসে পড়বে, কারণ তুমি তখন বীজগণিত করতেছো, তাই না। তো লগের মধ্যে যদি রেখে প্রমাণ করতে চাও, তাহলে অনেক ঝামেলা হবে, এন্ড মাঝে মধ্যে পসিবলও না। কিন্তু যদি বীজগণিতিক ভাবে প্রমাণ করতে চাও, তখন তোমাকে লগ থেকে বের করতে হবে। তাহলে বীজগণিতিক ভাবে প্রমাণ করার জন্য আমরা কি করব, এইটাকে এক্স ধরবো। তাহলে এক্স ইকুয়ালস টু কত বলতো, লগ এ বেস এবিসি। এক্স ইকুয়ালস টু কত, লগ এ বেস এবিসি। তাহলে এটাকে কি লেখা যায় সূচকে, দেখো তো সূচকে কনভার্ট করতেছি, যারা বুঝো নাই যে লগ থেকে কিভাবে সূচকে কনভার্ট করে, আবারও বলতেছি। এই যে এ হচ্ছে বেস, এ হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, এটা হচ্ছে পাওয়ার, রেজাল্ট হচ্ছে এটা, ইকুয়ালস টু এ বি সি। এ হচ্ছে বেস, এক্স হচ্ছে পাওয়ার, ইকুয়ালস টু কত, এবিসি। তাহলে এর মান কত হবে ভাইয়া বলো তো, এ ইকুয়ালস টু কত হবে, এবিসি টু দি পাওয়ার 1/x, এবিসি টু দি পাওয়ার 1/x। এটা তো সবাই বুঝছো আশা করি সূচকে, এবিসি টু দি পাওয়ার 1/x। সেম ভাবে y ইকুয়ালস টু ধরি তোমার লগ বি বেস এবিসি, বি বেস এবিসি। তার মানে কি বলতো, বি টু দি পাওয়ার y ইকুয়ালস টু এ বিসি, বি টু দি পাওয়ার y সমান সমান এবিসি। তার মানে বি ইকুয়ালস টু কত, এবিসি টু দি পাওয়ার 1/y। আচ্ছা, অনেকে হয়তো বুঝো নাই, এবিসি টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স কিভাবে এরকম হলো ভাইয়া, খেয়াল করো সবাই, আমি বলতেছি। অনেক লাস্টে হচ্ছে জেড ইকুয়ালস টু লগ সি এবিসি, হ্যাঁ সি বেস এবিসি। তার মানে কত, সি টু দি পাওয়ার জেড ইকুয়ালস টু এ বিসি। তার মানে সি ইকুয়ালস টু কত, এবিসি টু দি পাওয়ার 1/z। আচ্ছা ঠিক আছে, অনেকে বুঝো নাই কিভাবে এটা হলো। ভাইয়া মনে করো 2 টু দি পাওয়ার এক্স সমান 32,
টু টু দি পাওয়ার এক্স সমান 32। তাহলে এখন মনে করো টু টু দি পাওয়ার এক্স সমান 32, এখন হয়নি, মনে করো এ টু দি পাওয়ার এক্স সমান এবিসি। এখন এ সমান ওইটা কেমনে হইলো? এখন উভয় পক্ষে তুমি এক কাজ করো, পাওয়ার করো, টু দি পাওয়ার 1/x করো, এবিসি টু দি পাওয়ার 1/x করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কত হচ্ছে, এ এক্স ইন্টু 1/x, তাহলে এবিসি টু দি পাওয়ার 1/x, তাহলে কত আসতেছে, এ ইকুয়ালস টু এবিসি টু দি পাওয়ার 1/x। ঠিক আছে, এবিসি টু দি পাওয়ার 1/x। বুঝতে পারছি? সহজ কথা হচ্ছে পাওয়ার যদি ওই পাশে চলে যায় তাহলে পাওয়ার 1 হয়ে যাবে। কথা কি বুঝা গেছে? সবাই বুঝছি এবার? এটা তো সূচকের চ্যাপ্টারে পড়ে আসা উচিত না ভাইয়া? সূচকের চ্যাপ্টারে তোমরা ভালো করে পড়বা, হ্যাঁ, তারপরে আসো। তাহলে আমরা এ এর মান কত পাইছি? এ এর মান, আচ্ছা আমরা যদি এখন লিখি এ বি সি, এ বি সি, তাহলে এ এর মান কত বলো তো? এবিসি টু দি পাওয়ার 1/x, এবিসি টু দি পাওয়ার 1/x। ঠিক আছে, আর বি এর মান কত বলো তো? বি এর মান হচ্ছে এবিসি টু দি পাওয়ার তোমার 1/y, এই যে বি এর মান। সি এর মান কত বলো তো? সি এর মান হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/z। তাহলে লিখা যায় কি বলতো? এ বি সি সমান সমান, এ বি সি সমান সমান এবিসি টু দি পাওয়ার, দেখো 1/x সাথে 1/y আর 1/z, তার মানে কি যোগ 1/x প্লাস 1/y প্লাস 1/z যোগ হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো এবিসির এই পাশে পাওয়ার কত? এবিসির এই পাশে পাওয়ার হচ্ছে 1, আর ওই পাশে হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কত আসবে? 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1। 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 1। এক্স মানে কি ধরছিলাম ভাইয়া? এক্স মানে ধরছিলাম হচ্ছে লগ এ এবিসি। ওয়াই মানে কি ধরছিলাম বলতো? 1/log এ বি এবিসি প্লাস 1/log সি এবিসি ইকুয়ালস টু 1। সবাই কি বুঝতে পারছি? ওকে, আচ্ছা বুঝছি, আলহামদুলিল্লাহ। তাহলে চলো আবার একটু বলি। আমরা ফার্স্টে এই লগের অঙ্কগুলোতে এক্স সমান কি ধরছি বলতো? লগ এ বেস এবিসি। ঠিক আছে, তার মানে এ টু দি পাওয়ার এক্স সমান কি আসতেছে? এবিসি আসতেছে। তাহলে এ সমান কি আসতেছে? এবিসি টু দি পাওয়ার 1/x, এটা তো আমরা দেখলাম। এবার কথা হচ্ছে সেম ভাবে বি সমান আসবে এবিসি টু দি পাওয়ার 1/y, সি সমান আসবে এবিসি টু দি পাওয়ার 1/z। তাহলে এ বি সি তিনটা জিনিস যদি গুণ করি তাহলে কি আসবে? এ মানে হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/x, বি মানে হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/y, সি মানে হচ্ছে এবিসি টু দি পাওয়ার 1/z। তাহলে এবিসি সমান সমান কি? এবিসি টু দি পাওয়ার 1/x সাথে 1/y সাথে 1/z যোগ। এখন বাম পাশে এবিসি এর পাওয়ার 1, ডান পাশে এবিসি এর পাওয়ার হচ্ছে এই যে ব্লা ব্লা ব্লা। তাহলে ওই ব্লা 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 মানে হচ্ছে 1/x প্লাস 1/y 1/z সমান সমান 1 লিখতে পারি। এক্স ওয়াই জেড এর মান বসালে আমাদের প্রুফ হয়ে যাচ্ছে। আমরা নেক্সট ম্যাথে যাই। কি বলছে দেখো, এ বি সি পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা। পরপর তিনটি ধনাত্মক অখণ্ড সংখ্যা মানে হচ্ছে তোমার মনে করো 3, 4, 5 অথবা অর 7, 8, 9 এইরকম, তাই না? তাহলে 3 থেকে 4 কত বেশি? 1 বেশি। 3 থেকে 5 কত বেশি? 2 বেশি। 7 থেকে 8 কত বেশি? 1 বেশি। 7 থেকে 9 কত বেশি? 2 বেশি। ঠিক আছে, 2 বেশি। আচ্ছা ঠিক আছে, তাহলে এবিসি কি? তোমার ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে ধরি ধরি কি ধরবো? এর মান ধরো, কার নাম ধরবো? যে তেপান্তর লাস্ট মেসেজ দিছে, তাহলে তেপান্তর এর মান ধরো টি। ঠিক আছে, তাহলে বি এর মান ধরো কত হবে বলো? টি এর থেকে 1 বেশি। আর সি এর মান কত হবে? টি এর থেকে 2 বেশি, তাই না? এর মান হচ্ছে 1 বেশি, সি এর মান হচ্ছে টি এর থেকে 2 বেশি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডটা কি ছিল বলো তো? লেফট হ্যান্ড সাইড হচ্ছে তোমার লগ 1 প্লাস এসি, লগ 1 প্লাস এসি। তাহলে মানে কি বলতো? লগ 1 প্লাস এসি মানে কি? এ হচ্ছে টি আর সি হচ্ছে তোমার টি প্লাস 2, টি প্লাস 2। এক্স ধরা যাবে না, যা খুশি ধরবা। লগ, ঠিক আছে, 1 প্লাস টি স্কোয়ার প্লাস 2t। ঠিক আছে, তারপরে কি হবে দেখো তো? তারপরে হবে তোমার লগ কত আসছে দেখো? টি স্কোয়ার প্লাস 2t প্লাস 1। তার মানে কি? লগ টি প্লাস 1 হোল স্কোয়ার, তাই না? এখন ভাইয়া আমরা একটু আগে সূত্র শিখছি, লগের লগের ইনপুটে যদি পাওয়ার থাকে, লগের ইনপুটে যদি পাওয়ার থাকে সেই পাওয়ারটা কি হয়ে যায়? লগের সামনে এসে পড়ে। তাহলে লগের সামনে এসে পড়লে কত হবে? 2 লগ টি প্লাস 1,
2 log t plus 1, তাহলে t plus log t plus 1 মানে কি, যে t plus 1 মানে হচ্ছে b, তাহলে তোমার 2 log b, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ওকে, দ্বিঘাত ইকুয়েশন। হ্যাঁ ভাইয়া, ধনাত্মক অখণ্ড নাম্বারটা আবার বলে। আচ্ছা, ধনাত্মক অখণ্ড নাম্বার হচ্ছে, অখণ্ড মানে হচ্ছে, অখণ্ড মানে না, মানে হচ্ছে ধরো 2.1 এরকম না, 2 এর পরে 3 হবে, ঠিক আছে? তো ধনাত্মক মানে কি পজিটিভ, তাহলে 1 2 3 এমন হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া 1.1 1.2 এরকম না কেন? এই জন্য হচ্ছে তোমার অখণ্ড বলছে, মানে খণ্ড হবে না, পূর্ণ সংখ্যা হবে। তাহলে পরপর মানে কি, একের পরেরটাই হবে, একের পরে 2, পরেরটা 3, ঠিক আছে? এভাবে হবে। ধনাত্মক মানে পজিটিভ হবে, আর অখণ্ড হবে তোমার লগ হবে। তো লাস্ট লাইন লগই লিখছি ভাই, লয় হয়ে গেছে, লগ লিখছি লয় হয়ে গেছে। ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা বললে কি হতো, ওটা ওর মন চায় না, যে লিখছে তারা জিজ্ঞেস করো, বলো তো ভাই কি করবা। আর যে লিখছে সে তো আহ ইয়ে কি বলে, আহ তোমার এগুলা মেনলি আহ ইয়ে থেকে করছে, ইন্ডিয়ান বই থেকে কপি করা, বুঝছো? ভাইয়া প্রতিলগটা বুঝি নাই, প্রতিলগ কই পড়ালাম আমি? ভাইয়া ব্রেক কখন দিবেন ভাইয়া? ব্রেক 1 ঘন্টা হোক অ্যাটলিস্ট, তারপরে দেই, 15তে দেই। একটু হার্ড, হ্যাঁ হার্ড কিসে কি হয়েছে বুঝছো তো? আচ্ছা খেয়াল করো, খেয়াল করো, এটা আসো ভাইয়া, ক্লাসটা ইন্টারেস্টিং। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। সেমন্তী বলছে ভাইয়া ক্লাসটা ইন্টারেস্টিং লাগতেছে। ও প্রতিলগ মানে হচ্ছে এন্টিলগ, এন্টিলগ পরে বুঝাবো না, লাস্টে আবার আস করো, তেমন ইম্পর্টেন্ট কিছু না। তাহলে ইন্ডিয়ান বইগুলা কিভাবে লিখে? ইন্ডিয়ান বইগুলা মেনলি আমেরিকান বই দেখে লিখে, আর আমেরিকানরা আসলেই ম্যাথ পারে, ঠিক আছে? মানে ওরা নিজেরা নিজেরা লেখে, নিজেদের চিন্তা ভাবনা আছে। হ্যাঁ, 5টা আমেরিকান বই নেয়, হ্যাঁ 5টা আমেরিকান বই নিয়ে ইন্ডিয়ান লেখকরা ইন্ডিয়ান বই বানায় সামারি করে। ইন্ডিয়ান বই 2টা নিয়ে বাংলাদেশের থেকে একটা কপি মেরে দেয়, জাস্ট বাংলা করে, বুঝছো? এই হচ্ছে বাংলাদেশের সিস্টেম। সত্যি কথা বললাম আর কি। এক্স ইকুয়ালস টু কত? 1 প্লাস লগ বিসি, ঠিক আছে? 1 প্লাস লগ বিসি। তাহলে তো বিডি বেস না ভাই, বেস না, তুমি কিছু শিখতে পারবা না। হ্যাঁ, তুমি কিছু শিখতে পারবা না, তুমি জানবা না, সারা জীবন অঙ্ক করে জানবা না যে অঙ্কটা কেন লাগে। সারা জীবন ক্যালকুলাস করে যাবা, ক্যালকুলাস থেকে তুমি জানবা না যে তুমি ইয়ে করবা, মানে কি লাগে। এই লগ শিখতেছো, তুমি জানো না লগের কি কাজ? তুমি জানো এই পর্যন্ত জানছো লগের কি কাজ? লগ বাস্তব জীবনে কি কাজে লাগে তুমি জানছো? জানো নাই। আমিও বলি নাই, কারণ আমারও বলে নাই কেউ, তোমার টিচারও বলবে না, কারণ তোমার টিচার কেউ বলে নাই কেউ। কথা বুঝছো? তো এগুলো হচ্ছে কথা, তোমাকে এইভাবে শিখানো হচ্ছে, ঠিক আছে? তো ওইভাবে তোমার আমাদের শিক্ষা সিস্টেম দেখো, শিক্ষার যে এনায়েত চৌধুরী ভিডিও দেখো, তোমরা অনেকে দেখো হয়তো, জানি না। এনায়েত স্যার বুয়েটের টিচার একজন, প্লাস রিসার্চ করেন, ইয়ে লেখেন। শিক্ষা আমাদের শিক্ষার নীতি বা কারিকুলামে এই বিষয়গুলো নাই, যে কিভাবে শিখাইতে হবে। আমরা তো আরেকজনের থেকে কপি করি, দেশ থেকে, যে আউটকাম বেসড শিক্ষা নাই আমাদের, মানে এইটা শিখে তুমি কি পারবা, ঠিক আছে? এটা শিখে তুমি কি করতে পারবা, এই জিনিসটা নাই। বাট আমাদের করা উচিত কি, আগে বাস্তবের একটা লগ, কেন আমি লগ শিখবো, তোমাকে আমার বুঝাইতে এত কষ্ট হইতো না, যে এই যে এতক্ষণ ধরে আমি অনলাইনে বুঝাচ্ছি তোমাকে, যদি আমি এমন একটা জিনিস দেখাইতে পারতাম যে এই জন্য তুমি লগ শিখো, তোমাকে যদি আমি একটা প্রবলেম দেখাইতে পারতাম যে এই যে এই প্রবলেমটা তুমি লাইফে আটকে যাচ্ছ লগের জন্য, এবার তুমি আসো লগ শিখি। না, তোমাকে আগেই বলছি লগ শিখতে হবে, কেন শিখতে হবে ভাইয়া, কি দরকার, আমি কি করব, এই কথা কিন্তু আমি তোমাকে এখনো বলিনি। হ্যাঁ, তাহলে তোমাকে যদি বলা হইতো, বইয়ে বলা হইতো বা আমার কাছে বলা হইতো যে লগের একটা প্রবলেম, তোমার লাইফে একটা প্রবলেম, মনে করো তুমি কি হ্যাঁ লগ না পারলে কি ভাত খেতে পারবো না, লগ না পারলে কি পানি খেতে পারবো না, যদি এরকম একটা বলতো এইটা করতে পারবা না লগ না পারলে, তাহলে হয়তো এটা ইন্টারেস্টিং, মজার জিনিস, বুঝছো? আচ্ছা চলো, চলো, এক্স ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 1 মানে কি বলতো ভাইয়া? লগ এ এ, 1 মানে হচ্ছে লগ এ, তাই না? এটাকে আমরা 1 বলি না? লগ এ 1, বেজ আর ইয়ে সেম হলে তো 1 হয়, তাই না? প্লাস হচ্ছে লগ এ বিসি, এ বেস বিসি। এখন বলো তো, যদি আমরা কি বলছিলাম, যে যদি এরকম বেস সেম হয় আর এখানে যোগ থাকে, তাহলে কি এই দুইটা কি হয়ে যায়, গুণ হয়ে যায় না? গুণ হয়ে যায় না বলো তো? বেস সেম হলে এ বেস এ ইন্টু বিসি, এ ইন্টু বিসি, তার মানে কি গুণ হলে কি হয়, যোগ হয়। সেম সূত্রটা ইউজ করছি। তাহলে এক্স ইকুয়ালস টু লগ এ এবিসি,
x ইকুয়ালস টু লগ a abc, ঠিক আছে, x ইকুয়ালস টু লগ a abc। আচ্ছা এবার আসো, তাহলে x ইকুয়ালস টু যদি লগ a abc হয়, অতএব y ইকুয়ালস টু কত হবে, লগ b abc, আর z ইকুয়ালস টু কত হবে, লগ c abc। সবাই কি বুঝছি? x ইকুয়ালস টু লগ a abc, y ইকুয়ালস টু লগ b abc, তোমার b abc, আর z ইকুয়ালস টু লগ c abc। এখন প্রমাণ করতে হবে কি, এটা একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত, তোমার প্লাস ইকুয়ালস টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স। এখন দেখো এখান থেকে খেয়াল করো, এখান থেকে 1/x বের করা যায়। 1/x সমান সমান কি বলতো, 1/x বের করা যায়। 1/x সমান সমান হচ্ছে 1 log abc a। এখন সরি একটু ভুল করছি, 1/x সমান সমান log a abc, ঠিক আছে। সেম ভাবে 1/y সমান সমান কত, 1/log b abc। 1/z সমান সমান কত, 1/log c abc। বুঝছি? এখন তোমরা কি জানো এই এই জিনিসটা আগে কি শিখে আসছো, যে লগ, মনে করো লগ a বেস b, ঠিক আছে, a বেস b যদি তুমি এটাকে উল্টায় দাও, তাহলে মানে হচ্ছে 1/log b বেস a। এটা কি জানো যে লগ এর 1 করলে লগটার বেস উল্টায় যায়? এটা কি বুঝো? সবাই কি জানো এটা? অনেকেই জানে না, অনেকেই জেনারেল ম্যাথে আছে। আচ্ছা অনেকে জানে হয়তো, অনেকে জানে না। তাহলে সবাই আমি একটু বলে দেই, সবাইকে একটু বলে দেই, একটু সবাই একটু খেয়াল করো, খেয়াল করো লগের যদি বেস তুমি উল্টায় দাও, খেয়াল করো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। মনে করো দেখো লগ এ বেস বি, এই যে প্রমাণ দেখো যাও, আর মনে করো লগ বি বেস এ গুণ করো, তাহলে কত আসে, লগ এ বেস বি আর বি বেস বি গুণ করলে কত আসে আমরা জানি না। খেয়াল করো সূত্রটা কি ছিল, এইটা আর এইটা, খেয়াল করো এইটা আর এটা মিলে গেলে আমরা কি লিখবো বলতো, লগ এ বেস এ, লগ এ বেস এ। তার মানে কি বলতো, লগ এ বেস বি আর লগ বি বেস এ গুণ করলে কত আসে, 1 আসে। তার মানে বলা যায় না লগ এ বেস বি হচ্ছে 1/log বি বেস এ। এই জিনিসটা বুঝা গেছে? এই জিনিসটাকে আমরা বুঝতে পারছি, সবাই কি বুঝতে পারছি প্রুফটা? তাহলে লগ এ বেস বি কি, বি বেস এর উল্টা, ঠিক আছে, লগ এ বেস বি হচ্ছে বি বেস এর উল্টা। আচ্ছা তাহলে এইখানে তাহলে তুমি কি লিখতে পারবা বলো তো, এখানে কি লিখতে পারবা, 1/x হচ্ছে তোমার, এখানে যখন 1/log a বেস বিবিসি লিখছো, তার মানে লেখা যায় log abc a, আর এখানে লেখা যায় log abc বেস b, এখানে লেখা যায় log abc বেস c, ঠিক আছে, abc বেস c। তাহলে এখন কথা হচ্ছে এখানে দেখো তোমার 1/x আছে, খেয়াল করো 1/x আছে, আর কি আছে 1/y আছে, আর আছে 1/z। এই তিনটা যোগ করলে কি হচ্ছে, log abc a প্লাস log abc b প্লাস log তোমার abc c, abc c। তার মানে হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কি, দেখো তিনটা জিনিসের বেস সেম, এবিসি তিনটা জিনিসের বেস সেম এবং যোগ অবস্থায় আছে। তার মানে কি, লগ এবিসি বেস দিয়ে এই তিনটাকে আমি গুণ অবস্থায় লিখতে পারবো, এ বি ইন্টু সি। তার মানে হচ্ছে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কত, লগ এবিসি আর হচ্ছে উপরেও এবিসি। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু কত, 1। তার মানে কি লসাগু যদি করো xy প্লাস yz প্লাস zx বাই xyz ইকুয়ালস টু 1, তার মানে হচ্ছে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু xyz। সবাই কি বুঝতে পারছি আমরা? সবাই কি বুঝতে পারছি? অনেকে অনেক লাইন বুঝে না। আচ্ছা চলো আমরা আবার একটু দেখি, আমরা আবার একটু দেখি কি হয়েছে, ঘটনা কি হয়েছে। প্রথমত আমরা এক্স কে কি ধরছি, 1 প্লাস এক্স মানে কি 1 প্লাস লগ এ বেস বিসি ধরছি। তাহলে 1 কে কি লেখা যায়, 1 কে
1 কে লেখা যায় হচ্ছে, একটু দাঁড়াও, হ্যাঁ 1 কে লেখা যায় হচ্ছে তোমার লগ এ বেস এ, আর সাথে কি যোগ আছে, লগ এ বেস বিসি। ঠিক আছে, এখন লগ এ বেস এ আর এ বেস বিসি, ঠিক আছে, এই দুইটা যে আছে, এখন দেখো দুইটারই বেস সমান, তাহলে আমরা কি করতে পারি, এ ইন্টু বিসি লিখতে পারি। দুইটারই বেস সমান, যেহেতু যোগ অবস্থায় আছে, তাহলে আমরা লিখতে পারি এ বিসু এ ইন্টু বিসি লিখছি। ঠিক আছে, তার মানে কি টোটাল আসছে এবিসি। তাহলে এক্স ইকুয়ালস টু কি আসছে, লগ এ বেস এবিসি। এখন আমি যদি 1/x করি, তাহলে সেটাকে কি লেখা যায়, লগ এ এবিসি, মানে 1/log এবিসি। এখন এই 1/log এবিসি মানে হচ্ছে, সেটাকে উল্টায় দিয়ে বেজ আর রেজাল্টটা উল্টায় যাবে, লগ এবিসি এ। সেম ভাবে 1/y মানে কি পাবো, লগ এবিসি বি। সেম ভাবে 1/z পাবো, লগ এবিসি সি। এখন এই 1/x, 1/y আর 1/z যদি যোগ করি, তাহলে কি পাবো, লগ এবিসি এ, লগ এবিসি বি, লগ এবিসি সি। তাহলে কি, তিনটা যোগ আছে সেম বেজের আন্ডারে, তাহলে যোগ থাকলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে লগ এবিসি এ ইন্টু বি ইন্টু সি। তাহলে লগ এবিসি আর এবিসি মিলে কি হয়, 1 হয়ে যায়। তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z সমান 1। এখন তুমি লসাগু করলে আনসারটা মিলে যাবে, লসাগু করলে আনসারটা মিলে যাবে। যারা লাস্টের লাইন বুঝে নাই তারা একটু লসাগু করো নিজে নিজে, তাহলে মিলে যাবে, বুঝছো? ওকে ভাইয়া, এই ম্যাথটা শুরু করি। দেখো এখানে একটা অনেক ইম্পর্টেন্ট সূত্র আছে, সূত্র দিয়ে ম্যাথটা করা যায়, বাট তোমাদের না সূত্রটা বইয়ে দেওয়া নাই, আমি সূত্রটা লিখে দিব না। যাই হোক, খেয়াল করো, তোমরা চাইলে ওইটা দিয়ে করতে পারো, 2 লাইন কম হবে জাস্ট। খেয়াল করো এখানে কি বলছে, 2 ইন্টু লগ 8a ইকুয়ালস টু পি। তাহলে 2 লগ 8a ইকুয়ালস টু পি। তাহলে ভাই আমরা জানি কি, 2 যদি বাইরে থাকে, লগের সাথে যদি কেউ গুণ অবস্থায় থাকে, সেটা কোথায় চলে যায়, পাওয়ারে চলে যায়। তাহলে তোমার লগ 8 a² সমান পি। এখন লগ থেকে আমরা কিসে নিব, সূচকে নিব। তাহলে বেসকে, বেস হচ্ছে 8, আর পাওয়ার কে পি। তাহলে 8 টু দি পাওয়ার পি ইকুয়ালস টু, মানটা কত, স্কোয়ার, স্কোয়ার 8 টু দি পাওয়ার পি ইকুয়ালস টু স্কোয়ার। আচ্ছা ভাই, 8 টু দি পাওয়ার পি মানে কি, এইচ মানে কি, 2 কিউব। তাহলে 2 কিউব পি ইকুয়ালস টু কত, স্কোয়ার। আচ্ছা এবার আসো, তাহলে তোমার 2 কিউব পি যেই কথা, 2 টু দি পাওয়ার পি কিউব একই কথা, ইকুয়ালস টু স্কোয়ার, তাই না? এখন দেখো এই কিউবটা যদি এইখানে চলে যায়, একটু আগে দেখলাম এই কিউবটা যদি এখানে যেতে নেই, তাহলে কি হবে বলতো, a² ইন্টু 1/3। কিউব যদি ওই পাশে চলে যায় 1/3, তার মানে 2 টু দি পাওয়ার পি সমান কত, a টু দি পাওয়ার 2/3। কারো কোনো কনফিউশন আছে এইটুকু নিয়ে? কারো কোনো কনফিউশন আছে? থাকার কথা না। ওকে, আচ্ছা, কনফিউশন নাই। এ স্কোয়ার কিভাবে আসলো, এই যে ভাইয়া 2টা এই পাশে চলে গিয়ে স্কোয়ার এর উপরে চলে আসলো। শাওন, 2টা আমরা জানি কি, স্কোয়ার পাওয়ার থাকলে বাইরে চলে যায়, তাহলে বাইরে থেকে উপরে নিয়ে আসা যায় পাওয়ারে। বিষয়টা বুঝছো, পাওয়ার থাকলে কিসে চলে যায়, পিছনে চলে যায়, তাহলে পিছন থেকে কাউকে পাওয়ারের উপরে নিয়ে আসা যায়। এবার আসো, 2 log 2, হ্যাঁ 2 log 2 টুয়াইস এ, 2 log 2 টুয়াইস এ ইকুয়ালস টু কিউ। হ্যাঁ তার মানে তোমার এই 2টা কোথায় চলে যাবে, আবার পাওয়ারে চলে যাবে। তাহলে লগ 2 টুয়াইস এ হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ। তাহলে বলো তো ভাইয়া, লগ 2 টুয়াইস এ স্কোয়ার মানে কি, 4a², 4a² ইকুয়ালস টু কিউ। যারা আগের বার থার্ড লাইনের কথা বলছো, তাসবির মেবি, খেয়াল করো থার্ড লাইনের কাজ আবার করতেছি। লগ থেকে সূচকে ট্রান্সফার, এটা হচ্ছে 2, 2 হচ্ছে আমার বেস, আর আমার পাওয়ার কে কিউ, 2 টু দি পাওয়ার কিউ, আর আমার মানকে 4a², 4a²। তাহলে 2 টু দি পাওয়ার পি কত, a টু দি পাওয়ার 2/3, 2 টু দি পাওয়ার কিউ কত, তোমার 4a²। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা ইনফরমেশন দেওয়া আছে, কিউ মাইনাস পি ইকুয়ালস টু 4, কিউ মাইনাস পি ইকুয়ালস টু 4। তাহলে আমরা কিভাবে নিব, দেখো 2 টু দি পাওয়ার কিউ আর 2 টু দি পাওয়ার পি যদি ভাগ দাও, তাহলে কত আসবে, 4a² বাই a টু দি পাওয়ার 2/3। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার কিউ বাই 2 টু দি পাওয়ার পি মানে কি, 2 টু দি পাওয়ার কিউ মাইনাস পি ইকুয়ালস টু 4, এর উপরে আছে স্কোয়ার, নিচে আছে হচ্ছে 2/3, তার মানে 2 মাইনাস 2/3। বুঝতে পারছি তো? এখন দেখো এই যে কিউ মাইনাস পি, এটার মান কত দেওয়া আছে, 4। তাহলে তোমার 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 4a
তোমার কত হবে? 3 দুগুণা 6 মাইনাস 2 কত? 3 দুগুণা 6 মাইনাস 2 কত? তোমার 4, 4/3। হ্যাঁ, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 16 ইকুয়ালস টু 4 a টু দি পাওয়ার 4/3। তাহলে a টু দি পাওয়ার 4/3 ইকুয়ালস টু কত? 4। তাহলে a কত সমান সমান বলো তো? 4 টু দি পাওয়ার কত হবে? এই 4/3 ওই পাশে গেলে কত হবে? 3/4। 4/3 ওই পাশে গেলে 3/4। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর যাদের সাদা ক্যালকুলেটরটা, তারা মনে হয় পারবা। এটা অ্যাকচুয়ালি 2√2, বুঝছো? এটা অ্যাকচুয়ালি 2√2। 4 টু দি পাওয়ার 3/4 হচ্ছে 2√2। এখন কেমনে 2√2 আসে যদি কারো কিভাবে বুঝবো কখন লগ থেকে সূচক করতে হয়? হ্যাঁ, যখন তোমার দরকার হচ্ছে, যখন এখন দেখো এই অঙ্কটা তো বুঝতে হবে পুরোটাই, যে কিভাবে আমার করতে হবে, এর মান বের করতে হবে। লগে রেখে তো কখনোই এর মান বের করতে পারবে না, লগ থেকে সূচকে নিয়ে আসলেই। ঠিক আছে ভাইয়া, পরে কেন ডিভাইড করলেন? ভাইয়া ডিভাইড করছি হচ্ছে যে 2 টু দি পাওয়ার কিউ বাই 2 টু দি পাওয়ার পি করছি, কারণ কি, এই যে কিউ মাইনাস পি আসছে, কিউটা তো সূচকের উপরে, তাহলে কিউ মাইনাস পি কিভাবে আসবে? সূচকে তুমি যদি ডিভাইড করো তখনই তো 2 টু দি পাওয়ার কিউ মাইনাস পি আসবে, তাই না? 5 নাম্বার লাইন, ফার্স্ট লাইনের থার্ড প্যারা। ভাইয়া 16 কই? ভাইয়া 4 দিয়ে ভাগ করে গেছি, 16 4 হয়ে গেছে। 4 দিয়ে ভাগ করার পরে 16 4 হয়ে গেছে। ফার্স্ট লাইনে থার্ড প্যারা, ভাইয়া ফার্স্ট লাইন ইচ্ছা, থার্ড প্যারা তো ভাইয়া সূচকে কনভার্ট করছি, প্যারা কই পেলা? 5 নাম্বার লাইন মাশরুফা, 5 নাম্বার লাইনটা বুঝে নাই। 1 2 3 4 5। ভাইয়া কোন পাওয়ারে পাওয়ারে তো গুণ হয়, তাই না? তাহলে 2 কিউব টু দি পাওয়ার পি লেখো, সেটা না। কোনটা তাহলে? কোনটা ভাইয়া? এইটা এদিকে 2 3 4 5। ও আচ্ছা, এটা বুঝো নাই। দেখো প্রাপ্তি। ভাইয়া, হ্যাঁ বলো, কোন জায়গায় সমস্যা? আমার সমস্যা নাই। আমার হচ্ছে ফোর, এই যে 4/3 যদি লিখি তাহলে কি আমার আনসার হবে নাকি 2√2 লিখতে হবে? তোমার যেটা খুশি সেটা লিখতে পারো, 2√2 লিখলে ভালো হয়, 4 টু দি পাওয়ার 3/4 লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, ওকে শেষ, আবার ক্লাসের শেষে কথা হবে তোমাদের সাথে। আচ্ছা এখন আসো, তাহলে মাঝখানে একটা অনেকের সমস্যা। দেখো 2 ইন্টু লগ 2 বেস 2a ইকুয়ালস টু কিউ। তার মানে দেখো এই যে 2টা কোথায় চলে যাবে? 2 এর উপরে চলে যাবে, 2 এর মাথায় চলে যাবে। ঠিক আছে, 2 এর মাথায় পাওয়ার আকারে চলে যাবে। ঠিক আছে, 2 এর মাথায় যদি পাওয়ার আকারে চলে যায় তাহলে কত হবে? লগ 2 2a স্কোয়ার। ঠিক আছে, লগ 2 2a স্কোয়ার। এখন 2a স্কোয়ার মানে কি? 4a স্কোয়ার। 2a স্কোয়ার মানে কি? 4a স্কোয়ার। তাহলে লগ 2 বেস 4a স্কোয়ার ইকুয়ালস টু কিউ। এখন এটাকে সূচকে নিলে কি আসবে? 2 হচ্ছে বেস, কিউ হচ্ছে পাওয়ার, মানে কি 2 টু দি পাওয়ার কিউ, আর মানটা কি? 4a স্কোয়ার। সবাই কি বুঝছি এখন? ডান সাইডেরটা আবার বলেন, ডান সাইড। ওকে, 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার কিউ, আর হচ্ছে 2 টু দি পাওয়ার পি ভাগ দিছি। কেন ভাগ দিছি? কারণ কিউ মাইনাস পি এর মান দেওয়া আছে, আর কোনোভাবে কিউ মাইনাস পি আনা যাবে না ভাগ করা ছাড়া। তাহলে 2 টু দি পাওয়ার কিউ বাই 2 টু দি পাওয়ার পি মানে কি? 2 টু দি পাওয়ার কিউ মাইনাস পি। আর ওই পাশে কি? 4a স্কোয়ার বাই 4 স্কোয়ার a টু দি পাওয়ার 2/3। তাহলে a এর পাওয়ার বিয়োগ হবে 2 মাইনাস 2/3, আর আছে 4। তাহলে 2 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 4a টু দি পাওয়ার 4/3। ঠিক আছে, এখন খেয়াল করো, এই যে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। তাহলে 16কে যদি কেটে দাও 4 দিয়ে তাহলে আসে 4। ঠিক আছে, তাহলে 4 ইকুয়ালস টু a টু দি পাওয়ার 4/3, আর a হচ্ছে উল্টাই গেলে 4 টু দি পাওয়ার 3/4। এটাকে 2/2 লিখতে পারো। a টু দি পাওয়ার 2/3 কেন হয়েছে? a টু দি পাওয়ার 2/3 কেন হয়েছে? আচ্ছা, a টু দি পাওয়ার 2/3 হয়েছে হচ্ছে, খেয়াল করো ভাইয়া, আহ দেখো এই যে কিউবটা, 2 টু দি পাওয়ার পি কিউব ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে কিউবটা যদি ওই পাশে চলে যায়, কিউবটাকে ওই পাশে চলে গেলে কি হবে? পাওয়ারটা যদি ওই পাশে চলে গেলে পাওয়ার উল্টায় যায় না? তাহলে 3 যদি ওই পাশে গেলে কি হবে? 1/3 হবে। তাহলে আগে ছিল 2, আর 1/3 গুণ হয়েছে, 2 ইন্টু 1/3 কত? 2/3। আমার ক্যালকুলেটরের মান এত আসছে ভাই, এইটাই 2√2 মান, এইটাই ভাইয়া। শাওন, ক্যালকুলেটরে যে 2 পয়েন্ট, আচ্ছা যারা অনেকে ক্যালকুলেটর বের করতেছো, এই যে এটা আসে 2.828, এটা আসে। তোমার যে কোনো একটা লিখতে পারো, তোমার সমস্যা নেই, তুমি যা খুশি লিখতে পারো। আর কারো কোনো সমস্যা ভাই? না থাকলে আগাই, না থাকলে আগাই এইটা। আচ্ছা, তাহলে লগ কে লেফট হ্যান্ড সাইডটা কি বলছে? লেফট হ্যান্ড সাইড বলছে লগ কে a টু দি পাওয়ার n বাই b টু দি পাওয়ার n প্লাস লগ কে b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n প্লাস লগ কে
c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n ইকুয়ালস এটা। এখন দেখো যেহেতু বেস সেম, যেহেতু বেস সবগুলার সেম, বেস সেম না, আর কি আছে, যোগ অবস্থায় আছে, যোগ যেহেতু আছে আমরা এখানে কি করে ফেলবো, গুণে নিয়ে যাব, b টু দি পাওয়ার n আর কি b টু দি পাওয়ার n বাই c টু দি পাওয়ার n ইন্টু c টু দি পাওয়ার n বাই a টু দি পাওয়ার n। ঠিক আছে, তাহলে এটা এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে লগ কে 1, তাহলে কোনো কিছুর লগ 1 মানে কি 0, 1 মানে হচ্ছে 0, রাইট হ্যান্ড সাইড। এইটা কে বুঝো নাই? তো বুঝার কথা তাই না? সবাই বুঝছো আশা করি, সবাই বুঝছো। আচ্ছা তোমাদের কি ব্রেক লাগবে? ব্রেক লাগবে তোমাদের? আচ্ছা ব্রেক 10 মিনিট? না না না, 10 মিনিট দিব না, 5-6 মিনিট দিই। এখন বাজে হচ্ছে তোমার 8টা 19, 8টা 25-এ আসো, 8টা 25-এ এই ম্যাথে আসো। আচ্ছা এই ম্যাথে না, 8টা 25-এ এই জায়গায় আসো, আবার আমি থিওরি পড়াবো। 8টা 25-এ এই জায়গায় আসো, ঠিক আছে, এই জায়গায় আসো, এগুলা দেখতে থাকো তোমরা। ঠিক আছে, মিম ব্রেকের টাইমে সূত্র 6 প্রমাণ করে দেন। ভাইয়া সূত্র 6 তো একটু আগে প্রমাণ করলাম। মিম দেখো, অরিক বলছে ব্রো টুডে ইজ মাই বার্থডে। টুডে টুডে ইজ মাই বার্থডে। আচ্ছা অরিক হ্যাপি বার্থডে। আচ্ছা শোনো মিম, দেখো খেয়াল করো, তুমি কি এটা জানো, লগ এ বি ইকুয়ালস টু 1/log বি এ, এটা কি জানো মিম, এটা জানো? আচ্ছা এটা জানো, তাহলে এটা থেকে কি লেখা যায় বলো তো? আচ্ছা এখানে না, স্যার একটু কি আমাকে log k ইনটু মানে a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই bn একটু বুঝিয়ে দিবেন স্যার। এটা এটা হ্যাঁ এটা স্যার। আচ্ছা আচ্ছা বুঝে যাচ্ছি। আচ্ছা তুমি মিউট করো। হ্যাঁ স্যার এটা স্যার হ্যাঁ, আমি নিশ্চিত। ভাইয়া একটু আনমিউট করার অপশন বন্ধ করে দেন। আচ্ছা ক্লাসের মধ্যে যদি হুট করে ইয়ে হয়ে যায় সমস্যা। হ্যাঁ আচ্ছা দেখো এটা কে, দেখো এটার হচ্ছে বেসটা হচ্ছে তোমার কে, ঠিক আছে, তাহলে সবগুলার বেস হচ্ছে কে, যদি সবগুলার বেস কমন থাকে আর যদি যোগ অবস্থায় থাকে লগের ভিতরে নিয়ে আমরা সেটাকে গুণ লিখতে পারি। আমরা জানি কি লগে যদি আলাদাভাবে গুণ থাকে সেটাকে যোগে কনভার্ট করা যায় আলাদাভাবে, অথবা আলাদা আলাদা যোগগুলাকে লগের ভিতরে নিয়ে গুণ করা যায়। তো সেম জিনিসটা আমরা গুণ করছি, ঠিক আছে, বাইরে যোগ ছিল, এই যে যোগ ছিল, আমরা এগুলাকে গুণ করছি, গুণ করে কত আসছে, 1 আসছে, 1 এসে এটা 0 হয়েছে। ঠিক আছে, এখন মিম আসো, তোমার সাথে কথা বলি। মিম বলতেছে যে মিম এটা জানে, লগ এ বি ইকুয়ালস টু 1/log বি এ, এটা জানে। তাহলে মিম তুমি যদি এটা জানো, তার মানে কি লগ এ বি ইন্টু লগ বি এ ইকুয়ালস টু কত, 1, তাই না? লগ এ বি ইকুয়ালস আর হচ্ছে লগ বি এ ইকুয়ালস টু কত, 1। ভাইয়া আমারটা আগে বুঝেন, হ্যাঁ তোমারটাই তো বলতেছি। আচ্ছা তাহলে তো প্রুফ হয়ে গেল মিম, খেয়াল করো, তাহলে প্রুফ হয়ে গেল না? লেফট হ্যান্ড সাইড খেয়াল করো, লেফট হ্যান্ড সাইডে দেখো লগ এই যে এ বি আর হচ্ছে লগ বি এ, তার মানে কি লগ এ এ, তাই না? দেখি এ সমান সমান 1, আর রাইট হ্যান্ড সাইডে তো 1। ঠিক আছে, হইলো প্রুফ। তো দুই সূত্র একটা দিয়ে আরেকটা প্রুফ করা যায়, যদিও আরো সুন্দর হয়তো প্রুফ আছে, ভুলে গেছি আপাতত, ঠিক আছে, সঠিক মনে নেই, বাট আরো সুন্দর প্রুফ আছে, দেখাবো না, ক্লাসের শেষে থাইকো, যদি দরকার হয় তাহলে, যদি ইয়েই দরকার হয়, প্রুফই দরকার হয়, ক্লাসের শেষে থাইকো। আর যদি প্রুফ দেখার ইচ্ছা হয়, জেনারেল ম্যাথে বইয়ে তো আছেই তোমাদের প্রুফ, তাই না? এটা জাস্ট আমি একটা মানে একটা ওয়ে দেখালাম, জাস্ট এইভাবেও করা যায়। খুবই, এগুলা তোমার যে মুখস্থ করতে হবে এমন না, এগুলা তোমার মুখস্থ করতে হবে না, তোমার জাস্ট বুঝতে হবে এখানে কি বলছে, হ্যাঁ। আর হচ্ছে এখানে এগুলা অ্যানালাইজ করা শিখতে হবে, যেটা আমি আহ, বের করতে পারবো। তাহলে দেখো দুইটা লগের রেজাল্ট কখন সেম আসবে, দুইটা লগের রেজাল্ট কখন সেম আসবে, বা দুইটা লগ কখন সমান হবে, ঠিক আছে, লগ এ এক্স আর হচ্ছে লগ এ ওয়াই কখন সমান হবে, দুইটা লগ সেম বেস, ঠিক আছে, সেম বেস কখন সমান হবে। এখন বলো ভাইয়া লগ 232 ইকুয়ালস টু কত, 5। এখন বলো তার মানে কি 2 এর উপরে 32, 2 এর উপরে 5 পাওয়ার দিলেই 32 হবে। এখন আমার বলো লগ 2 বেস এমন আর কি কোনো সংখ্যা আছে যার জন্য 5 হবে? 2 এর উপরে আর এমন কিছু কি আছে যা দিলে 5 হবে? বলো, 2 এর উপর এমন কিছু কি আছে যা দিলে 5 হবে? না।
তাহলে এইখানে মানে সরি 2 এর উপর 5 দিলে এমন কিছু কি আছে যা দিলে 32 হবে না। তাহলে বিষয়টা হচ্ছে এখানে 32ই হইতে হবে, এখানে 32 হইতে হবে। তাহলে লগ মনে করো লগ 5 25, তাই না? 5 25 5 বেস 25, তার মানে কি 2, তাই না? তার মানে কি লগের বেস হচ্ছে 5 আর হচ্ছে এখানে লগের ইনপুট হচ্ছে 25, তাহলে 5 স্কয়ার 25। এখন বলো 5 এর উপরে পাওয়ার 2 দিলে অন্য কিছু 25 বাদে অন্য কিছু হওয়ার সম্ভাবনা আছে? কখনোই না। তাহলে অলওয়েজ 25। এটাই বলছে যে এক্স গ্রেটার দেন 0। এক্স গ্রেটার দেন 0 মানে কি, যে 32 গ্রেটার দেন 0, ওয়াইও গ্রেটার দেন 0। ওয়াই মানে কি এই 32ও গ্রেটার দেন 0 বা 25 গ্রেটার দেন 0। এন এট ইকুয়ালস টু 1, মানে লগের বেস তো কখনোই 1 হবে না, ঠিক আছে? আর এক্স যদি ওয়াই হয় তাহলে এক্স ওয়াই মানে কি এইটাও 32 ওইটাও 32, এটাও 25 ওইটাও 25, তাহলে যদি এবং কেবল যদি এই দুইটা সমান হবে। তাহলে বিষয়টা হলো এরকম যে এইটা সমান হলে ওইটা হবে, এটা সত্যি হইলে ওইটা হবে, আর ওইটা সত্যি হলে এইটা হবে। তাহলে বিষয়টা হচ্ছে যে একটা বেজের মান যদি 5 হয়, মনে করো লগ 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 যদি 32 হয়, তাহলে সেম মানের আর কোনোটা পাওয়া যাবে না, শুধুমাত্র 32 দিয়েই আবার 5 আনা পসিবল। এইটাই বলছে এখানে, ঠিক আছে? তাহলে এবার চলো নেক্সটটাতে কি বলছে, এ গ্রেটার দেন 1 আর এক্স গ্রেটার দেন 1 হলে লগ এ এক্স কত হবে, 0 থেকে বড় হবে। এটা খুবই সিম্পল। মনে করো লগ এখানে 5, এখানে হচ্ছে তোমার কত হবে, ধরো 5 স্কয়ার 5 কিউব 125, 125, ঠিক আছে? 125 এক্স কি 1 হইতে পারে? হইতে পারে, তাহলে 0 হবে। মাহিম এক্স 1 হলে তো সব লগের আনসার 0 হয় না? তাহলে দেখো এটা কত হবে, 3 হবে, তাই না? তাহলে এই 5টা কত, 1 এর থেকে বড়, 125 কত, 1 এর থেকে বড়। তাহলে এই জিনিসটা 3 কত হচ্ছে, 0 থেকে বড় আসতেছে। তাহলে এই জিনিসটা কত আসছে, 0 থেকে বড় আসতেছে। তাহলে 5ও 1 এর থেকে বড়, 125ও 1 এর থেকে বড়, এই জিনিসটা তিনটা কি আসছে, 0 থেকে বড় আসছে, এটাই বলছে। আচ্ছা ঠিক আছে, এবার আসে যদি 0 থেকে বড় 1 এর থেকে ছোট হয়, যদি এ কত হয়, 0 থেকে বড় 1 এর থেকে ছোট, তাহলে আসো আমরা একটা উদাহরণ দিই। মনে করো লগ 0.1, 0.1টা কি 0 থেকে বড় 1 এর থেকে ছোট, আর এক্সও 0 থেকে বড় 1 এর থেকে ছোট, তার মানে কি মনে করো 0.01। তাহলে এটা কত হবে? তাহলে দেখো 0.01 মানে হচ্ছে তোমার লগ 0.1, 0.01 মানে কি জানো, 0.1 হোল স্কয়ার, এটা জানো তো সবাই। 0.01 মানে কত, 0.1 হোল স্কয়ার। তাহলে এই 2টা কোথায় আসবে, বাইরে চলে আসবে, তার মানে আনসার হচ্ছে 2। তাহলে দেখো এই যে 0.1 এটা কত, 0 থেকে বড় আর কি 1 এর থেকে ছোট। এই 0.01 এটাও কি 0 থেকে বড় 1 এর থেকে ছোট। তাহলে আনসারটা কি আসতেছে, আমাদের 2 আসতেছে, সেটা কি 0 থেকে বড়। এটাই বলছে, দেখো 0 থেকে বড় 1 এর থেকে ছোট এ, এক্স ও 0 থেকে বড় 1 এর থেকে ছোট, তাহলে লগ এ এক্স কত আসবে, 0 থেকে বড় আসবে। আচ্ছা ঠিক আছে, এরপর কি বলছে ভাইয়া, দেখো তো এ হচ্ছে, এটা অনেক ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। এ হচ্ছে 1 এর থেকে বড়, এ 1 এর থেকে বড় কত, মনে করো তুমি মনে করো 2, লগ হচ্ছে মনে করো লগের আনসার, লগের বেস 2, আর এক্স হচ্ছে 0 থেকে বড় 1 এর থেকে ছোট। কিরকম হইতে পারে, 0.25 ইকুয়ালস টু হোয়াট? তাহলে 0.25 মানে কি জানো তোমরা, লগ 2, 0.25 মানে কত, 1/4, তাই না? 1/4 না? তাহলে লগ 2 1/4 মানে কি জানো তোমরা, 2 টু দি পাওয়ার -2। এটা কি তোমরা জানো 1/4 মানে 2 টু দি পাওয়ার -2, তাই না? 1/4 মানে কি 2 টু দি পাওয়ার -2। তাহলে এটার আনসার কত হবে, -2। তাহলে দেখো এইটা 0 থেকে বড়, এটা 0 সরি এটা 1 এর থেকে বড়, এটা কত 1 এর থেকে বড়, কিন্তু এইটা কত 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। এরকম হলে লগের আনসারটা কি আসছে, -2। এগুলা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমাকে এই দুইটা দিয়ে বলবে লগের আনসার কত আসবে, তোমার এখানে সঠিক অপশনটা চুজ করতে হবে। তাহলে সবাই কি বুঝতে পারছি, এগুলো মুখস্থ করার দরকার নাই ভাইয়া, লাস্টেরটা আবার বলতে বলছে। এই লাস্টেরটা রুহান ভাইয়া 3 নাম্বারটা বুঝতে পারিনি। আচ্ছা চলো আবার বলতেছি, সিন বলতেছে লাস্টেরটা, চলো মনে করো, খেয়াল করো, মনে করো লগ 5, লগ 5 দিবা 2, হ্যাঁ 2, তাহলে 2 আর এখানে দিলে কত 0.125, ঠিক আছে 0.125। তাহলে দেখো এটা কত, এ কত 1 এর থেকে বড়, আর 0.125 কত 0 থেকে বড় কিন্তু 1 এর থেকে ছোট। তাহলে 0.125 মানে বুঝো তোমরা, 0.125 মানে হচ্ছে 1/8, তাই না? 0.125 মানে কত, 1/8। তাহলে লগ 2 0.125 মানে 1/8 মানে কি 2 টু দি পাওয়ার -3, 2 টু দি পাওয়ার -3, এটা তো বুঝে সবাই, 2 টু দি পাওয়ার -3 1/8।
তাহলে কত আসতেছে -3 আনসার আসতেছে, -3 আনসার আসতেছে। তাহলে দেখো এইটা 1-এর থেকে বড়, এটা 0 থেকে বড়, 1-এর থেকে ছোট হইলে তোমার আনসার আসবে নেগেটিভ, আনসারটা আসবে নেগেটিভ। একটা ক্ষেত্রেই পসিবল নেগেটিভ আসা লগের আনসার। সবাই বুঝছি? মুখস্থ না করলে পারবো কিভাবে ভাই? এই যে উদাহরণ দিয়ে চিন্তা করতে হবে। ফার্স্টটা বুঝাই দেন, ফার্স্টটা বুঝাইতে বলছে অনেকে। আচ্ছা ফার্স্টেরটা হচ্ছে এরকম, চলো সবাই মনে করো আমি বললাম যে log 232 = 5। এখন তোমার কাছে আমার কোশ্চেন, log 2 এমন আর কি কোনো সংখ্যা আছে নাকি যার জন্য 5 হবে? মানে কি 2 বেস 32 = কত 5, মানে কি 2 টু দি পাওয়ার 5 সমান কত 32। এখন 2 টু দি পাওয়ার 5 সমান সমান অন্য কিছু হওয়া কি পসিবল কোনোদিন? কখনো পসিবল না। তাহলে এটাও অবশ্যই 32 হইতে হবে। 32 হওয়া মানে কি, এটা হচ্ছে বেস এ দুইটাতে, আমি এটাকে এক্স ধরতেছি আর এটাকে ওয়াই ধরতেছি, ঠিক আছে? তাহলে এই দুইটা সমান হইতে হলে, এই দুইটা কি হইতে হবে? সমান হইতে হলে এই এক্স আর ওয়াই সমান হইতে হবে, মানে কি এই দুইটা জিনিস সেম হইতে হবে। ক্লিয়ার সবাই? সালমা বুঝছো? হ্যাঁ 3 নাম্বারটা বলেন। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বারটা মনে করো যে লগ 0.1 আর এখানে আছে কত 0.01। এখন ভাইয়া এইটা কত 0 থেকে বড় 1-এর থেকে ছোট, 1-এর থেকে ছোট, এটা কত 0 থেকে বড় 1-এর থেকে ছোট। এখন দেখো ভাইয়া এই যে 0.01 মানে কি আমরা জানি লগ 0.1, 0.01 মানে হচ্ছে 0.1 হোল স্কয়ার। তাহলে আনসার কত আসছে? লগের 2 আসবে আনসার। কত আসবে? 2 আসবে আনসার। তাহলে দেখো এইটা 0 থেকে বড় 1-এর থেকে ছোট, এটা 0 থেকে বড় 1-এর থেকে ছোট, কিন্তু এটা ঠিকই 1-এর থেকে বড় আসছে, সরি 0 থেকে বড় আসছে। এটাই আমি বলতে চাচ্ছি। সবাই ক্লিয়ার? বুঝতে পারছি? সবগুলা পরীক্ষায় এরকম ইয়ে করে করে করবা। লগ কি দশমিকে হয়? হইতে পারে তো, হবে না কেন? দশমিকে অবশ্যই হয়। হবে না কেন শাওন? হবে তো। কোথায় কি বলছি এই পর্যন্ত লগ দশমিকে হয় না? একটা পোলের আনসার দাও, তোমরা একটু অঙ্ক করো ফার্স্টে, পরে আমি অন্য অঙ্ক করাচ্ছি। পোলের আনসার দাও। ইদানিং তোমাদের পোল কম দিচ্ছে, আমি জানি না কেন। এই পোলে কিছুই বোঝা যাচ্ছে না, তোমরা এখান থেকে দেখে নাও, আমার কোশ্চেন থেকে দেখে নাও। লগের এ বা এক্স কোথাও কিন্তু 0 হয় না, হ্যাঁ রেজাল্ট 0 আসতে পারে, লগের পরে লাস্টে রেজাল্ট 0 আসতে পারে। যেমন ধরো তোমার এই যে কখন 0 আসে আমি বলি, লগ মনে করো 5 1, এখানে 1 হইলেই তোমার এখানে 0 আসতে পারে। আর কোনোভাবে লগের এখানেও 0 বসবে না, এখানেও 0 আসা পসিবল না, ঠিক আছে? এই দুই জায়গায় কোথাও 0 আসবে না, এখানে একমাত্র 0 আসবে কখন, যখন এই জায়গায় 1 হবে, ঠিক আছে? তাই এই ম্যাথটা মজার। হ্যাঁ ওকে, এন পোল করে দিই, যারা পারছো পারবা। ইজি জিনিস, খুবই ইজি জিনিস। খেয়াল করো এখানে, এটা মনে করো একটা বিশাল পিজা, পিজা না এটাকে কি বলে উচ্চানি খাবারের, মনে করো খাবারের প্লেট, বুঝছো? আমার নাম ফরহাদ, সরি ফারহাদ না, ভুলে পড়ছে কি ফরহাদ, আমি জানি। আচ্ছা এটা মনে করো বিশাল পিজা, হ্যাঁ এটা বিশাল পিজা। তাহলে আমরা জানি কি লগের উপর যে পাওয়ার থাকবে সেটাকে সে কোথায় পাঠায় দেয়? পিছনে পাঠায় দেয়, তাই না? লগের পাওয়ারটাকে সে কোথায় পাঠায়? পিছনে পাঠায় দেয়, তাই না? তাহলে সে বলবে কি যে আমার কাছে একটা পিজা, আমি ওই একটা স্লাইস খাবো। আমি কি করব? এই একটা স্লাইস খাবো, ঠিক আছে? আমি এই একটা স্লাইস খাবো। তাহলে এই একটা স্লাইস খাইলে কি হবে দেখো তো, একটা স্লাইস খেয়ে সে কি করবে? খেয়াল করো, সরি এটা না, এটা পুরাটাই তো একটা পিরামিড, তাই না? এই পুরাটাই হচ্ছে একটা পিরামিড। আমি নিজে লিখি লগ এ, লগ এ, লগ এ, 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 বি। আচ্ছা এই লগ বলবে, ও বলবে আমি শুধু ওকে খাবো, এই পিসটা খাবো। আর বাকি পিসটা কি করব? আমি পিছনে পাস করে দিব। পিছনে পাস করে দিব কোথায়? এই যে এই জায়গায় পিছনে পাস করে দিব। তাহলে এইখানে পাস করে দিলে কি আসবে দেখো তো, লগ এ, লগ এ, আর এখানে পাস করে দিলে এ টু দি পাওয়ার বি আসবে, ঠিক আছে? এ টু দি পাওয়ার দেখা যাবে। এখানে কি আসবে তাহলে লগ এ এ। তাহলে এই জিনিসটা কত বলতো? আমরা জানি এই হচ্ছে 1, এ হচ্ছে 1। তাহলে থাকে কি বলতো, লগ এ, লগ এ, এ টু দি পাওয়ার বি। এখন ও বলবে কি আমি শুধু ওকে খাবো, এই পিসটা খাবো, আর বাকি পিসটুক আমি কি করব? পেছনে পাঠিয়ে দিব, পেছনে পাঠিয়ে দিব। তাহলে পেছনে পাঠালে কি থাকবে? লগ এ আর হচ্ছে এ টু দি পাওয়ার বি ইন্টু লগ এ, ঠিক আছে? তাহলে এইটার মান কত? 1। তাহলে থাকে কত? লগ এ, এ টু দি পাওয়ার বি। ও বলবে কি আমি শুধু ওকে খাবো, এটা পিছনে পাঠিয়ে দিব, বি পিছনে পাঠিয়ে দিব। তাহলে বি লগ এ, এ সমান সমান বি। শেষ। বুঝছো? ক্লিয়ার? সবার কাছে বুঝছি? সবাই বুঝছি কি?
ওকে, ক্লিয়ার। এটা ইজি জিনিস ছিল নাকি? এখন আসো। আচ্ছা ভাইয়া, একটা জিনিস বলো তো, আমরা যদি দেখি, খেয়াল করো, দেখো তো সবাই একটু খেয়াল করো, লগ, মনে করো এ, এটা বি, তাই না? পরে কি লগ, এখানে যদি আমি গুণ দেই বি, পরে হচ্ছে এখানে সি। তাহলে দেখো এইটা আর এটা মিলে যায় না, এইটা এটা মিলে যায় না, বলো তো? এটা এটা মিলে গিয়ে এটা কি হয়? লগ এ সি। বুঝছি সবাই? এটা তো জানি সবাই, তাই না? এটা সবাই জানি না? এটা কি সবাই জানি? আনসার দাও তো। আচ্ছা, জানি, সবাই জানে, একটু আগে তো শিখছি। এখন খেয়াল করো, মনে করো এরকম আছে লগ এ বি, পরে কি আছে লগ বি সি, পরে আছে হচ্ছে লগ সি এ। তাই দেখো এইটা এটার সাথে মিলে যায়, হ্যাঁ, আবার এইটার সাথে এটা মিলে যায়। তাহলে আলটিমেটলি কি আসবে বলতো? এই কোনা কাটা, তার মানে এটা বাদ, এই কোনা এটা কাটা, তাহলে আলটিমেটলি কি আসবে বলতো? লগ এ আর ওইটার সামনেরটার ইকুয়ালস টু কত? 1 আসবে। এই জিনিসটা কি বুঝছি সবাই? মানে পরপর মিললে আমরা তো পরপর বাদ দিতে পারি। সবাই কি বুঝতে পারছি? কে কে বুঝি না এই জিনিসটা আমাকে বলো তো। ক্লিয়ার? বুঝছে, সবাই বুঝছে, আলহামদুলিল্লাহ। এখন আমরা এখানে কাজটা করি, দেখো লগ রুট এ বি ইন্টু লগ রুট বি সি ইন্টু লগ রুট সি এ। এখন লগ এই যে রুট এ, এই বি কে লেখা যায় কি রুট বি হোল স্কোয়ার, তাই না? আর লগ রুট বি আর সি কে কি লেখা যায়? রুট সি হোল স্কোয়ার। আর লগ রুট সি এই এ কে লেখা যায় রুট এ হোল স্কোয়ার। তাহলে দেখো এই যে দুইগুলা, এই দুইগুলা কি পেছনে চলে আসবে? এখন এই পিছনে আসা এখানেও চলে আসবে, এখানে চলে আসবে। এখন এই পিছনে আসা মানে গুণ করা, এটা তো বাইরে চলে আসতেছে, গুণ হচ্ছে না। তাহলে গুণ করা কি তোমার সবগুলা একই জায়গায় নিয়ে আসে, 2 × 2 × 2 সবাইকে পিছনে নিয়ে আসি, এক জায়গায় নিয়ে আসি, যেহেতু গুণ এক জায়গায় লিখলেই হয়েছে। তাহলে আলটিমেটলি আসতেছে কত? লগ রুট এ রুট বি লগ রুট বি রুট সি লগ রুট সি রুট এ। তাহলে দেখো এইটা এটা মিলে যাচ্ছে, এইটা এটা মিলে যাচ্ছে। তাহলে থাকতেছে কত? 8 লগ রুট এ রুট এ, তার মানে কত? শুধু 8। কে বুঝি নাই দেখি তো। দেখো এটা করি, হ্যাঁ এটা করি, দেখো খেয়াল করো, লগ কে 1 + x আর কি লগ কে এক্স ইকুয়ালস টু কত? 2। এখন দেখো আমি যদি গুণ করে দেই, লগ কে 1 + x ইকুয়ালস টু কত? 2 × লগ কে এক্স। এখন এই যে 2টা আছে, এই 2টা কোথায় যাবে বলতো? এক্স এর উপরে যাবে, তাই না? পাওয়ার হয়ে যাবে লগ কে 1 + x আর কি হবে লগ কে এক্স স্কোয়ার, তাই না? এক্স স্কোয়ার। তাহলে আলটিমেটলি দেখো লগ কে 1 + x মাইনাস মাইনাস লগ কে এক্স স্কোয়ার, তাই না? লগ কে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত? 0। এখন বলতো বেস সেম, কি হচ্ছে দেখো বেস সেম, তাহলে কি বিয়োগ আছে, তাহলে কি হবে বলতো? লগ কে 1 + x বাই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, এতটুকু বুঝছি। এখন দেখো এইটাকে আমি যদি সূচকে নেই তাহলে কি হবে? এইটার বেস কত? কে, কে হচ্ছে বেস, পাওয়ার কত? 0, k⁴ 0 ইকুয়ালস টু কত? 1 + x বাই এক্স স্কোয়ার, তাই না? তার মানে কত? 1 ইকুয়ালস টু 1 + x বাই এক্স স্কোয়ার। লিখা যায় এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 + x এক্স স্কোয়ার মাইনাস 1 সরি মাইনাস এক্স মাইনাস 1 ইকুয়ালস 0। দ্বিঘাত সমীকরণ যদি সমাধান করো, x ইকুয়ালস টু -1 ইন্টু -1 মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি কত? -1 হোল স্কোয়ার -4 ইন্টু এ কত? 1 ইন্টু সি কত? -1। আচ্ছা, ডিভাইডেড বাই 2 × 1। ওকে, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 + 5/2, তাহলে কত আসতেছে? 1 প্লাস মাইনাস রুট 5/2, 1 প্লাস মাইনাস রুট 5। তাহলে এক্স এর মান কয়টা বলো তো ভাই? এক্স এর মান হচ্ছে 2টা না? x ইকুয়ালস টু 1 প্লাস রুট 5/2, 1 মাইনাস রুট 5/2। ওকে, ঠিক আছে, সবাই বুঝছি?
আচ্ছা এখন ভাইয়া √6 হবে। ও ও এখানে ভুল করছি, এখানে 4, এখানে 4, এই এখানে 4, এখানে 4, লাস্টে √5। ঠিক আছে, এখানে 4ই আসছে। হ্যাঁ, এটা সূত্র ছাড়া করা যায় না, না আর করা যায় না। এখন কথা হচ্ছে কারা কারা মনে করো যে এক্স এর আনসার, এক্স এর মান 2টা হবে, বলো তো দেখি কারা কারা মনে করো যে এক্স এর আনসার 2টা, এক্স এর মান 2টা হবে, একটু দেখি তো কারা কারা মনে করো একটা হবে। ইচ্ছা বলতেছে একটা হবে, ফাতেমা বলতেছে 2টা, মেহেদী হাসান আমি না, মানে সে মনে করে না, অর্পি বলতেছে 2টা, শাওন একটা, 2টা, একটা, 2টা। আচ্ছা খেয়াল করো এটার মান কত আসবে, এটার মান তো ভাইয়া পজিটিভ আসবে তাই না, পজিটিভ আসবে না? এইটার মান কি আসবে দেখো তো, এটার মান কিন্তু 1 - √5, √5 অবশ্যই 1-এর থেকে বড়, 1 মাইনাস, তাহলে এটা আসবে নেগেটিভ। খেয়াল করো এক্স বাবাজি কোথায় আছে, এক্স কিন্তু এই যে লগের এইখানে আসে, লগের এইখানে কি মাইনাস হবে বলতো, লগের এইখানে কি মাইনাস হয় কোনোদিন? তাহলে এক্স নট ইকুয়ালস টু 1 - √5/2, অতএব এক্স ইকুয়ালস টু 1 + √5/2। সবাই কি বুঝছি কেন এক্স এর মান একটা হবে? আচ্ছা বুঝছে। এখন বলো এই ম্যাথে কারো কোনো সমস্যা আছে? এই ম্যাথে কোন জায়গায় কার সমস্যা আছে বলো? কারো কোনো সমস্যা নেই, আচ্ছা ক্লিয়ার, নো প্রবলেম। ওকে, সূত্র ছাড়া করলে হবে ভাই, আর কেমনে করবা, সূত্র ছাড়া তো করা যায় না। ফোর্থ লাইন, ফোর্থ লাইন বাম সাইডের লাস্ট লাইন। ও আচ্ছা ভাইয়া দেখো এখানে সেম বেস, এখানে কিন্তু সেম বেস, আর তুমি কি করতেছো এখানে বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন আছে, তাহলে সেম বেজে বিয়োগ থাকলে কি হয়, লগের ক্ষেত্রে ভাগ হয়ে যায় না, লগের ক্ষেত্রে ভাগ হয়ে যায়, মানে ভাগ থেকে বিয়োগ হয়, বিয়োগ থেকে ভাগ হয়, বুঝো না এই বিষয়টা, সেম জিনিস। ওকে তাহলে চলো এখন দেখো এই জিনিসটা খেয়াল করো, এটা লাস্ট আর করাবো না। চল খেয়াল করো এই লগের ক্ষেত্রে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, আমার এখনো মনে আছে এই ম্যাথটা নরডেমে আসছিল ভর্তি পরীক্ষায়। হ্যাঁ, তো নরডেমের যে একটা পেজেই পরীক্ষা হয় তোমার, ওই পেজে লাস্টে ম্যাথ থাকে 4টা, তো ম্যাথের নিচে কে এর পাওয়ার 0 কেন হলো, মাসুর বলতেছে কে এর পাওয়ার তো 0 হবে কারণ ওই পাশে 0। হ্যাঁ, আচ্ছা মাসুর আবার আজ করো তাহলে, বুঝছো তো নরডেমে একটা, হ্যাঁ ক্লাস কি শেষের দিকে কাইন্ড অফ, তোমার একটা পেজে ছিল, একটা পেজের লাস্টে এরকম ম্যাথ 4টা ছিল, 4টা ম্যাথ জায়গা, তো 4টা ম্যাথের মধ্যে তোমার মানে নিচে 2 লাইন করে জায়গা দেওয়া ছিল, আর অপোজিট পাশে তোমার খালি পেজ, বুঝছো একটা পাতার এক পাশে সমস্ত কোশ্চেন আর অপোজিট পাশে খালি পেজ। তো কোথাও লেখা ছিল না যে খালি পেজে করা যাবে, তো আমি এত ভয়ে ছিলাম, আমি এই অঙ্কটা কাইন্ড অফ তোমার এত ছোট ছোট করে পুরা একদম এই 3 লাইনের মধ্যে করছিলাম। ঠিক আছে, তো আমার এখনো মনে আছে, অন্যরা অনেকে ওই পাশে করছে কিন্তু পেজের কোথাও লেখা ছিল না যে ওই অপর পাশে লেখা লেখা যাবে কি যাবে না, বুঝছো। যাই হোক, তো এটা আমার মনে আছে এই জন্য ম্যাথটা। তো চলো লগ কে এ বাই ওয়াই মাইনাস জেড, আর কি লগ কে বি বাই জেড মাইনাস এক্স, লগ কে সি বাই এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এই 3টা জিনিসকে আমরা কি ধরবো বলতো, এই 3টা জিনিসের মান সমান সমান, 3টা জিনিসের সমান সমান কি ধরবো বলো তো দেখি, কেউ একজন বলো, কেউ একজন বলো। মাত্র 3 লাইনে, হ্যাঁ ভাই 3 লাইনেই করতেছি, কিছু করার নাই। 3 লাইনে বলতে 3 লাইনে জায়গা দিতে হয়েছে। আচ্ছা দেখো শর্মি, শর্মি শর্মি বলছে একটা কোশ্চেন আনসার, তা শর্মির নামই দিই, এস দিই, হ্যাঁ শর্মির নাম দিই, এস দিই। নুসরাত বলছে কে, ভাই কে তো আছে একবার, এক্স ওয়াই জেড এবিসি কে এগুলো তো দেওয়া যাবে না তাই না, হ্যাঁ টি দেওয়া যায় তো। তাহলে দেখো লগ কে এ সমান সমান বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু এস, তার মানে কি লেখা যায়, লগ কে এ ইকুয়ালস টু এস ইন্টু ওয়াই মাইনাস জেড, এস ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে খেয়াল করে দেখো এস ইন্টু ওয়াই মাইনাস জেড যদি হয়, খেয়াল করে দেখো এটাকে যদি সূচকে নেই, কে হচ্ছে বেস, এটা হচ্ছে পাওয়ার, তাহলে কে টু দি পাওয়ার এস ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কত, এ। বুঝছো বিষয়টা, কে হচ্ছে বেস আর এটা হচ্ছে পাওয়ার, কে টু দি পাওয়ার এস ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু এ, তাহলে এ কত, কে টু দি পাওয়ার এস ইন্টু ওয়াই মাইনাস জেড, তাহলে বি কত হবে বলতো, কে টু দি পাওয়ার এস ইন্টু জেড মাইনাস এক্স, সি কত হবে, কে টু দি পাওয়ার এস ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এ বি সি এর মান আমরা বের করে ফেলছি, তাহলে কে টু দি পাওয়ার এস ইন্টু এক্স ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়াই। এখন এখানে দেখো, এখানে দেখো এর মান কি, এখানে দেখো এর মান কি বলতো, এর মান হচ্ছে কে টু দি পাওয়ার এস ইন্টু
ওয়াই মাইনাস জেড, আর কি আছে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। আর এখানে বি এর মান কি কে টু দি পাওয়ার এস ইন্টু জেড মাইনাস এক্স, আর কি আছে জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আর কি আছে কে টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ এস ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আলটিমেটলি কে টু দি পাওয়ার দেখো এস ইন্টু, এটা কি সূত্র বলতো, এটা হচ্ছে ওয়াই মাইনাস জেড ওয়াই কিউব মাইনাস জেড কিউবের সূত্র নাকি। আর ওই পাশে কে ইন্টু এস ইন্টু জেড কিউব মাইনাস এক্স কিউবের সূত্র, কে ইন্টু এস ইন কে টু দি পাওয়ার এস ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র। আচ্ছা তাহলে কে, এখন দেখো এখানে যদি আমি এস কমন নেই সবগুলো যোগ হবে না, ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আলটিমেটলি কত আসতেছে কে এস ইন্টু এই জিনিসটা গুলো সবগুলো কাটাকাটি যায়, 0 আসবে। তাহলে কে টু দি পাওয়ার 0 সমান সমান কত 1। এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হলো তোমার রাইট হ্যান্ড সাইড। বুঝছি সবাই? ঠিক আছে। তাহলে এখন অনেকে বলছে কিছু ভাইয়া আবার বলেন। হ্যাঁ ভাই শিওরলি আবার বলুন, হ্যাঁ ফুল ম্যাথটা আবার বলুন প্লিজ। হ্যাঁ শিওর। দেখো কে লগ কে এ বাই ওয়াই মাইনাস জেড, এই সবগুলোকে এস ধরছি। এখন দেখো লগ কে বেস এ বাই ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু কত এস। ঠিক আছে, তার মানে কি লগ কে বেস এ ইকুয়ালস টু কত এস ইন্টু ওয়াই মাইনাস জেড। তাহলে এখন দেখো কে হচ্ছে আমার বেস, কে হচ্ছে আমার বেস, কে বেস, আর এটা হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার লিখলাম, তাহলে এস টু দি এস ইন্টু ওয়াই মাইনাস জেড ইকুয়ালস টু এ। তাহলে এ এর মান কত কে টু দি পাওয়ার এস ইন্টু ওয়াই মাইনাস জেড, বি এর মান কত কে টু দি পাওয়ার এস ইন্টু জেড মাইনাস এক্স, সি এর মান কত কে টু দি পাওয়ার এস ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এ বি সি তিনটার মান জানি। এখন দেখো এখানে এর মান যদি বসাই দেই, এর মান বসালে কি হবে কে টু দি পাওয়ার এস ইন্টু ওয়াই মাইনাস জেড, আর পাওয়ার আগে থেকে এটা ছিল, তাহলে কত ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। বি এর মান বসালে কে ইন্টু এস এস কে টু দি পাওয়ার এস ইন্টু জেড মাইনাস এক্স, আর পাওয়ার আগে থেকে এটা ছিল। সি এর মান বসালে কে টু দি পাওয়ার এস ইন্টু এক্স মাইনাস ওয়াই, পাওয়ার আগের থেকে এটা ছিল। তাহলে এখন যদি পাওয়ারে পাওয়ারে গুণ করো তাহলে ওয়াই মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার কত হয় ওয়াই কিউব মাইনাস জেড কিউব এস ইন্টু, হ্যাঁ আর এখানে কি আসছে সেম ভাবে জেড কিউব মাইনাস এক্স কিউব, পরেরটা এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এখন যদি সবগুলার দেখো কে 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 সবগুলাই কে, তাহলে কে টু দি পাওয়ার সবগুলা পাওয়ার যোগ করব, সবগুলা পাওয়ার যোগ করলে কি এস কমন থাকবে, আর কি থাকবে ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব প্লাস হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই। এই সবগুলো যোগ করলে 0 আসবে। তাহলে এস ইন্টু 0 মানে কি 0, কে টু দি পাওয়ার 0 মানে কি 1। কারো কোনো সমস্যা স্টিল? অল ক্লিয়ার? আচ্ছা তাহলে, আচ্ছা ভাইয়া তাহলে আজকের ক্লাস এতটুকুই, আর তোমাদের হোমওয়ার্ক এটা।